তো আজকের ক্লাসে হচ্ছে আমরা আমাদের পোর্টফোলিও প্রজেক্টের সেকেন্ড পার্টটা নিয়ে কাজ করবো এবং আজকের ক্লাসে হচ্ছে আমরা বেসিক্যালি প্রজেক্টটা কমপ্লিট করব। সো আমি যদি আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত যতটুকু করেছি, আমি এটা হচ্ছে ওপেন করি। আমি জাস্ট ক্লাস শুরুর আগে কি করছি, আমি জাস্ট ইন দ্য মিন টাইম আমাদের যে প্রজেক্ট ডে 1 ছিল এটাকে জাস্ট কপি পেস্ট করে আরেকটা নিয়ে আসছি এবং ফোল্ডারের নাম রিনেম করে প্রজেক্ট ডে 2 দিয়েছি, অ্যান্ড কোড অ্যান্ড এভরিথিং সেম। সো আমরা এইটাকে ভিএস কোডের মাধ্যমে ওপেন করে ফেলি, চলেন। ভিএস কোডে লাইভ সার্ভারের মাধ্যমে এটাকে আমরা ওপেন করে ফেলছি। সো এটা আমাদের পিসির 500501 পোর্টে চলতেছে বেসিক্যালি এটা। অ্যান্ড লাস্ট দিন পর্যন্ত আমরা হচ্ছে আমাদের ন্যাভিগেশন অ্যান্ড হচ্ছে আমাদের জাস্ট একটা সিম্পল ডিসক্রিপশন টাইপের করেছি। আচ্ছা, গ্রেট। সো এখন যেটা করবো, আচ্ছা আমরা আমাদের যেটা দেখে করছিলাম সেটাতে চলে আসি। সো দিস ইজ দ্য ওয়েবসাইট। এইটা দেখে আর কি আমরা করব। সো আমাদের ফার্স্টে কি ছিল, আমাদের ফার্স্টে যে সেকশনটা এটাকে বলা হচ্ছে হিরো সেকশন। সো আমরা হিরো সেকশনটা করে ফেলছি অলরেডি। ঠিক আছে, যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাবাউট সেকশন, আমাদের সম্পর্কে থাকবে। নেক্সট যে সেকশনটা সেটা হচ্ছে আমাদের রিজুম সেকশন, অ্যান্ড রিজুমি সেকশনে হচ্ছে বেসিক্যালি আমাদের এক্সপিরিয়েন্স অ্যান্ড আমাদের এডুকেশন অ্যান্ড অল সব কিছু থাকবে। ওকে। সো এই জিনিসটা হচ্ছে একটা জিনিস শিখার আছে যে বেসিক্যালি হচ্ছে আপনি কি করতেছেন এখানে। এই জিনিসটা অনেক কাছে একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বিকজ এইখানে হচ্ছে আমরা জাস্ট আমি যেটা সিম্পলি একটু বলি, এখানে জাস্ট দুইটা ডিভ থাকবে। ঠিক আছে, মানে বেসিক্যালি একটা প্যারেন্ট ডিভ থাকবে, এটার ভিতরে দুইটা ডিভ থাকবে, অ্যান্ড দুইটাই হচ্ছে বেসিক্যালি পাশাপাশি থাকবে। যেমন দেখেন এখানে লেফটে হচ্ছে একটা ছবি আছে, রাইটে একটা টেক্সট টাইপের জিনিস আছে, এবং এর মাঝে ইন দ্য মিন টাইম হচ্ছে এখানে আরও কিছু জিনিস আছে, যেখানে হচ্ছে কিছু আহ, কি বলে এটাকে, ইয়ার্ডস, অ্যান্ড তারপরে হচ্ছে এখানে নেমস, এরকম এটা হচ্ছে আবার লেফটে আছে। সো এইভাবে হচ্ছে কিভাবে ডিসপ্লে ফ্লেক্স করে আর কি করা যায়, বা ফ্লেক্সের পরে আমরা কিভাবে এটাকে গ্রিড করে করতে পারি, এই জিনিসগুলো করবো আর কি। ঠিক আছে, এই জিনিসগুলো দেখবো, এবং তারপরে হচ্ছে আমরা কিছু প্রজেক্টস অ্যান্ড অল আমরা ট্রাই করবো আজকের ভিতরে এটা শেষ করে ফেলার। সো আমরা হচ্ছে স্টার্ট করি। ওকে। সো আজকে হচ্ছে রিজউমে সেকশন থেকে আমাদের হচ্ছে এইটা হচ্ছে আমাদের প্রজেক্টটা। সো আমরা আমাদের ফার্স্টে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা ওপেন করে ফেললাম, অ্যান্ড এইখানে আমরা হচ্ছে ন্যাভবার করেছি, ন্যাভবার ডান, আমাদের হিরো সেকশন ডান। এবার আসবো হচ্ছে আমরা আমাদের রিজুমি সেকশনে। সো আমরা ফার্স্টে একটা কমেন্ট করে দিই, এটার নাম হচ্ছে রিজুমি সেকশন। এখানে আমি ফার্স্টে হচ্ছে একটা ডিভ দিব, এবং ডিভে হচ্ছে আহ, একটা আইডি এবং ক্লাস দিব। সো ফার্স্টে ক্লাসটা দিব রিজুমে। এই জিনিসটা দেওয়ার কারণটা কি, এটার কারণটা হচ্ছে বেসিক্যালি আমরা এই যে দেখেন নেভিগেশন বারে কিন্তু আমরা যখন অ্যাঙ্কর ট্যাগ ইউজ করছি প্রত্যেকটার ক্ষেত্রে আইডি দিয়ে দিছি। তাহলে এটা দিলে সুবিধাটা কি, যখন আমি যে সেকশনে আইডিটা দিব সেটা, এই জিনিসটা লাস্টে বুঝতে পারবো যখন একদম পুরোটা কমপ্লিট হয়ে যাবে, তখন হচ্ছে প্রত্যেকটা এই আইডিতে ক্লিক, মানে প্রত্যেকটা সেকশনে ক্লিক করলে ওই ডিভে চলে যাবে। ঠিক আছে, এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার জন্য এটা, এই জিনিসটা একদম লাস্টে যদি দেখাই তখন বুঝতে পারবেন। তারপর আমরা যেহেতু করতেছি সাথে সাথে ওটাও করে ফেলি। আচ্ছা। সো এই ডিভের একটা ক্লাস থাকবে, ক্লাস কি, এটা হচ্ছে কন্টেনার, যেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসেই করে ফেলছি, লাস্ট প্রজেক্ট ডেতে। সো এরপর হচ্ছে কি থাকবে, এরপর একটা সেকশন থাকবে, এটাকে আমি নাম দিলাম রিজুমি কন্টেইনার। আচ্ছা, অ্যান্ড এটার ভিতরে আমি একটা টাইটেল দিব। ঠিক আছে, আমি এটাকে h2 ডট টাইটেল দিলাম, এইটা হচ্ছে আপনার রিজিউম, রিজিউম। সো এতটুকু পর্যন্ত আমরা করছি, আমরা দেখি আমাদের কি অবস্থা। এই তো চলে আসছে। ঠিক আছে, এরপরে যেটা করবো, এরপরে হচ্ছে আমাদের কি আছে দেখেন, এরপরে আছে হচ্ছে আমাদের আহ, এরপরে আছে হচ্ছে আমাদের একটা সেকশন, এখানে একটা সেকশনে শুধু একটা ইমেজই, যদি লেফট সাইডের কথা বলি। আর রাইট সাইডে কি আছে, রাইট সাইডে হচ্ছে আমাদের কিছু এক্সপিরিয়েন্স, ইয়ার্স এন্ড অল। ঠিক আছে। সো আমি যেটা করি, আমি এটাকে লিখে ফেলি রিজুমি লেফট, বিকজ রিজুমি লেফট অংশটা থাকবে, অ্যান্ড আরেকটা অংশ বানাই, এটাকে বানাই হচ্ছে রিজুমি রাইট। ওকে। সো রিজুমি লেফটে কি থাকবে, রিজুমি লেফটে জাস্ট হচ্ছে আমাদের ইমেজটা থাকবে। ঠিক আছে, ইমেজটা কই আছে আমাদের, ইমেজটা আছে হচ্ছে আমাদের ইমেজেস ফোল্ডারের ভিতরে। আমার এটা যেহেতু একটা এক্সপিরিয়েন্স রিলেটেড, সো এক্সপিরিয়েন্স ডট পিএনজি, আর অল্টারনেটিভ ট্যাগটা অলওয়েজ দেওয়া উচিত, রিজিউমে ইমেজ, অ্যান্ড কিসের ইমেজ ছিল, ও এটা ছিল হচ্ছে বেসিক্যালি একটা এক্সপিরিয়েন্স টাইপের, এক্সপিরিয়েন্স ইমেজ,
অ্যান্ড এইটাতে হচ্ছে আমি একটা ক্লাস দিয়ে দিই যাতে হচ্ছে এটাতে আমি পরে একটা স্টাইলিং করতে পারি। এটাকে কি দেওয়া যায়, এটা যেহেতু আচ্ছা রিজুমে ইমেজ, জেনেরিক একটা নাম দিয়ে দিই যাতে হচ্ছে পরে কাজ করতে ইজি হয়। অ্যান্ড আমি যদি এখানে চলে আসি, আমার ইমেজটা চলে আসা উচিত। ঠিক আছে, চলে আসছে, বাট সাইজটা অনেক বড়, কোনো সমস্যা নেই। এটার আমি একটা উইডথ দিলেই ঠিক হয়ে যাবে। এটার উইডথ দিয়ে দিলাম 400। ওকে, সো এইটা এবার ঠিক আছে। আচ্ছা, গ্রেট। এবার চলে আসে আমাদের রিজুমি লেফটের কাজ শেষ। এবার হচ্ছে রাইট অংশ। রাইট অংশে কি থাকবে? রাইট অংশে হচ্ছে বেসিক্যালি আমাদের এক্সপিরিয়েন্স থাকবে। তারপরে হচ্ছে আমরা একটা স্টাইলিং করবো। এখানে দেখেন, এখানে এখানে যেমন দেখেন লেফটে যদি দেখতে পাচ্ছেন কিনা, এখানে একটা লম্বা একটা দাগ, তার উপর একটা গোল্লা বসাইছি। সো এই টাইপের জিনিসগুলোই হচ্ছে এখানে করব। মানে একটু জাস্ট একদম প্লেন এইচটিএমএল এ যেহেতু করতেছি, সো এইচটিএমএল সিএসএস দিয়েই করব। বাট সাথে যে তারিখ যতটা স্টাইল করা যায় আর কি। ঠিক আছে, এই আর কি। বিকজ আপাতত আপনাদের তো এইচটিএমএল এবং সিএসএসটাই দিয়ে স্টার্ট হয়েছে। সো এতটুকু করার পরে দেন হচ্ছে আমরা আগাবো আস্তে আস্তে। আচ্ছা, সো রেজিউমেটা কি থাকবে? এখানে জাস্ট আমাদের একটা হেডিং থাকবে। সো এখানে আমি জাস্ট এই H2 যেহেতু আমি প্যারেন্টিভকে দিছি, এই জন্য আমি জাস্ট এখানে H3 দিলাম। ঠিক আছে, অ্যান্ড এটার নাম দিলাম হচ্ছে এক্সপেরিয়েন্স। অ্যান্ড H3 এখানে একটা ক্লাস দিয়ে দিই। এটা হচ্ছে বেসিক্যালি, যেহেতু এখানে টাইটেল দিছি অলরেডি আমরা, সো আমি এটাকে দিয়ে দিলাম তাহলে সাব টাইটেল। ওকে, আচ্ছা। এইবার হচ্ছে আমাদের এই জিনিসটা স্টাইলিং করতে হবে। এটার জন্য কি করতে পারি? এটার জন্য আমার ফার্স্টে কি থাকবে? একটা লাইন থাকবে। ঠিক আছে, এন্ড এইটার ভিতরে কি থাকবে? আমার একটা ইনার 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 লাইন থাকবে। ঠিক আছে, সো এই জিনিসটা যদি আমরা আমাদের সিএসএসটাকে ওপেন করি, সিএসএসটাকে হচ্ছে আমরা পাশে রাখি, এন্ড ট্রাই যদি করি, এইটাকে র্যাপ করে দিলাম। সো লাস্ট দিন পর্যন্ত হচ্ছে আমরা এতটুকু করছিলাম, নাইফ বার পর্যন্ত। নাইফ বার হিরো সেকশন শেষ। এবার হচ্ছে আমরা বেসিক্যালি কি করব? আমাদের হোয়াট ইউ সে, আমরা হচ্ছে রিজুমি যে সেকশনটা, এই রিজুমি সেকশনের স্টাইলিংটা করে ফেলি। এটার জন্য হচ্ছে বেসিক্যালি আমাদের ফার্স্টে যেটা করতে পারি, রিজুমি কন্টেনারের, আমাদের রিজুমি কন্টেনারের কন্টেইনার, হ্যাঁ, রিজুমি কন্টেনার কি করব? আমরা হচ্ছে একটা মার্জিন দিয়ে দিই। ঠিক আছে, টপে একটা মার্জিন দিয়ে দিলাম, যেটার মার্জিন হচ্ছে আপনার 1 রেম। ওকে, তারপর আমি কি করতে পারি? তারপর হচ্ছে আমি একটা উম, আচ্ছা, শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি একটু বললেন চ্যাটে। ওকে, গ্রেট। কয়েকজন চ্যাটে লিখতেছিলেন যে আচ্ছা সাউন্ড কম, আচ্ছা আমি একটু জোরে বলার ট্রাই করি, তাহলে হোপফুলি হবে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, সো আমরা হচ্ছে ফার্স্টে রিজুমি সেকশনের মার্জিন টপ একটা উপরে মার্জিন দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে 1 রেমের একটা মার্জিন দিয়ে দিলাম। অ্যান্ড এরপরে হচ্ছে আমাদের যে টাইটেলটা কিন্তু অলরেডি আমাদের স্টাইলিং করা আছে। সো আমরা যেটা করবো, আমরা হচ্ছে এখন সাব টাইটেলটা স্টাইলিং করে ফেলি। সো আমাদের সাবটাইটেলের ভিতরে আমরা হচ্ছে একটা ফন্ট সাইজ দিয়ে দিব। ফন্ট সাইজ দিলাম মনে করেন 1.25 রেম। আমরা জানি 1 রেম ইজ ইকুয়াল টু 16 পিক্সেল। সো 16 পিক্সেল ইন্টু 1.25 উইচ ইজ ইকুয়াল টু লাইক 20 পিক্সেল। সো আমরা ওভাবেও লিখতে পারি, আবার রেম ইউজ করেও লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, সাউন্ডস গুড। ওকে, গ্রেট। সো এরপরে যেটা বলতেছিলাম, তারপরে হচ্ছে আমাদের সাবটাইটেলের পরে আমরা হচ্ছে লাইন হাইট, আমরা হচ্ছে একটা লাইন হাইট দিয়ে দিই। আরে একটা লাইন হাইট দিয়ে দিলাম। লাইন হাইট যেহেতু এটা আমরা ফন্ট সাইজটাকে 20 পিক্সেল দিছি, লাইন হাইটটাকে এখান থেকে আরেকটু বেশি দেই, 1.6 নেন। অ্যান্ড আমরা একটা আমরা যদি দেখি এটার আউটপুটটা আমাদের আহ, এটার নিচে একটা মার্জিন আছে, যদি আপনি দেখতে পারেন। সো আমি মার্জিনটাকে রিমুভ করে দেই। এইটার মার্জিন বটম দিয়ে দিলাম 0। ঠিক আছে, আচ্ছা।
এরপরে হচ্ছে আমাদের এই যেই এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেকটা সেকশনের ভিতরে একটা সাবটাইটেল থাকবে, ঠিক আছে? বাট এটা হচ্ছে আমরা একটা জেনারিক সাবটাইটেল বানালাম, যাতে হচ্ছে প্রত্যেকটা সেকশনে যখন সাবটাইটেল করব তখন জাস্ট এই ক্লাসটা দিলেই ওই জিনিসটা ও নিয়ে নিবে। বাট ইন দ্য মিনটাইম আমি যদি জাস্ট স্পেসিফিক কোনো একটা সেকশনের জন্য করতে চাই, তখন তখন হচ্ছে ওই ক্লাস নেমটা লিখে দেন হচ্ছে ওইটার ভিতরে যেই ক্লাসটাকে আমি করতে চাই তখন ওইভাবে লেখা হয়। ফর এক্সাম্পল, আমি জাস্ট আপাতত মানে জাস্ট বুঝাচ্ছি, মনে করেন রিজিউমি কন্টেইনার, এটার ভিতরে যদি কোনো একটা ক্লাস নেম নিয়ে করতে চান, তখন আপনি লিখলেন মনে করেন এটার ভিতরে সাব টাইটেল, ঠিক আছে? তখন যে স্টাইলিংটা লিখবেন, মানে যত পুরা ওয়েবসাইটের ভিতরে যতগুলো সাবটাইটেল আছে সবাই নিবে এই স্টাইলটা। এরপর আপনি এই রিজুমি কন্টেন্টের ভিতরে সাবটাইটেলের ভিতরে যেটা লিখবেন এটা নিবে আবার এই স্টাইলিংটা। সো আমি এটাই বলতেছিলাম বেসিক্যালি, মানে ইট ওয়ার্কস লাইক দ্যাট। সো মানে থিওরিটিক্যালটাও জিনিসটা বললাম এবং প্র্যাকটিক্যালি কীভাবে কাজ করে সেটাও আর কি বললাম। সো বেসিক্যালি এখানে এই মানে এটা বোঝায় বেসিক্যালি ফার্স্ট যে ক্লাসটা, ওই ক্লাসের ভিতরে আরেকটা যে ক্লাস, ওইটাকে হচ্ছে এভাবে স্টাইলিং করা যেতে পারে, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, যাই হোক। সো এরপরে যেটা করব, এরপরে হচ্ছে আমাদের আমরা হচ্ছে আমাদের এই লাইনটাকে একটা স্টাইলিং করি। লাইনের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, যেহেতু আমরা দেখতেছি একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা একদম গ্রে কালার টাইপের, ঠিক আছে? অ্যান্ড এইটার হচ্ছে একটা উইথ আছে, ঠিক আছে? এটার উইথটাকে দিয়ে দিলাম অ্যারাউন্ড 100 পিক্সেল। অ্যান্ড এটার একটা হাইট দিয়ে দিই, হাইট হচ্ছে অ্যারাউন্ড 2 পিক্সেল, ঠিক আছে? অ্যান্ড এটার একটা আমি মার্জিন দিয়ে দিই, মার্জিন যেটা হচ্ছে অ্যারাউন্ড 0.25 রেম, মানে বেসিক্যালি হচ্ছে অ্যারাউন্ড 16 × 0.25, অ্যারাউন্ড 4 পিক্সেলের মতো। অ্যান্ড এটা হচ্ছে উপরের মার্জিন। তারপর হচ্ছে 0 হচ্ছে ডানের মার্জিন। আমি জাস্ট মানে যদিও জানেন, তারপর আমি জাস্ট বলতেছি, যদি এখন যখন চারটা প্রপার্টিস লেখেন তখন কি বুঝায়। ফার্স্টে উপরে, তারপরে ডানে, মানে ইটস ওয়ার্কস লাইক ক্লক ওয়াইজ, ঠিক আছে? আপনি হচ্ছে একদম ফার্স্টে উপরেরটা, তারপরে ডানেরটা, তারপরে হচ্ছে নিচেরটা, ঠিক আছে? তারপরেরটা হচ্ছে লেফটেরটা। সো এই আর কি। আচ্ছা, এবার যদি আমাদের ওয়েবসাইটে চলে আসি, দেখেন এক্সপিরিয়েন্সের নিচে আর এটা সিলেক্ট হওয়া মনে হয়, হ্যাঁ, এক্সপিরিয়েন্সের নিচে ছোট একটা দাগ আসতেছে, দেখছেন? এক্সপিরিয়েন্সের নিচে ছোট একটা দাগ আসতেছে, আমরা হচ্ছে এই জিনিসটা করতেছি। এবং এই দাগের ভিতরে কিন্তু দেখেন হালকা একটু অংশ হচ্ছে একটা কি বলে সায়ান কালার আর স্কাই কালার টাইপের হয়েছে, ঠিক আছে? এক্সাক্ট কালার কোডটা এখন নাই। সো এখন যেটা করবো, আমরা কিন্তু এখন পুরো দাগ যেটা ওইটা করে ফেলছি, এখন যেটা করবো জাস্ট হালকা একটু যেই স্কাই কালার যেটা সেই জিনিসটা বানাবো। সো এইটা বেসিক্যালি হচ্ছে লাইনের ভিতরে লাইন, ঠিক আছে? সো ইট কলস ইনার লাইন। ওকে, ইনার লাইনে যেটা করবো, ইনার লাইনের ভিতরে হচ্ছে এটারও একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, এটারও উইথ থাকবে, এটারও হাইট থাকবে, ঠিক আছে? সো আমরা সেম প্রপার্টিসটাকে এখানে কপি পেস্ট করে নিয়ে আসলাম, বাট কিছু জিনিস চেঞ্জ করবো, ঠিক আছে? এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড কালার তো চেঞ্জ হবে না। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখানে লিখে রাখছি, সেটা হচ্ছে RGB 59, 130 অ্যান্ড 246। আচ্ছা, আর এটার উইথটা যেহেতু এটার বেসিক্যালি হাইটটা এটার সেম হবে, উইথটা দিলে তো এটা পুরোটা নিয়ে নিবে, ঠিক আছে? মানে ডিফারেন্সটা আমি বুঝাই। দেখেন, যে দেখেন উইথ এখন 100 পিক্সেল দিয়ে দিচ্ছে, তার মানে পুরোটাকে নিছে, ঠিক আছে? আমি জাস্ট এখন উইথটাকে যদি মনে করেন জাস্ট বোঝানোর জন্য 10 পিক্সেল দিলাম, তাহলে কি হবে? ও অল্প একটু, দেখছেন? অল্প একটু এটাকে নিছে জাস্ট। আচ্ছা, আমি যদি এখানে কতটুক, মানে আমি জাস্ট চাই না আরেকটু নিতে, সো এটাকে আমি জাস্ট এটার কয়েক মাল্টিপল ধরলাম, 30 পিক্সেল দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে দিই ও হচ্ছে এতটুকু পর্যন্ত নিছে। সো দ্যাটস ফাইন, এই আর কি। এটাকে বর্ডার দিয়েও করা যায়, বাট এভাবেও করতে পারেন। মানে আমি তো বললামই, একটা জিনিসকে মানে করার অনেকগুলো অ্যাপ্রোচ থাকতে পারে, ঠিক আছে? সো আপনি চাইলে এটাকে বর্ডার বটম দিয়েও করতে পারেন, বাট বর্ডার বটম দিয়ে এভাবে জাস্ট একটা করতে পারেন, বাট আরেকটা যদি করতে চান তখন আহ, একটা কালার দিতে পারেন। বর্ডারে তো জাস্ট একটা কালার থাকে, বাট আপনি যদি একটা ডিভ বানান, ওই ডিভের জাস্ট একটা লাইন দিলেন, এটার ভিতরে আরেকটা ইনার কালার, এবং আমি যদি চাই আরেকটা ইনার ইনার লাইন বানাইতে চাই, সেটাও বানাইতে পারবো। ফার্স্টেরটা একটা লাইন, ফার্স্টেরটা লাইনের একটা কালার, তারপরটার একটা কালার, তারপরটা একটা কালার, এরকম করে যতটুকু ইচ্ছে ততটুকু বানাতে পারবো। সো এইটার মাধ্যমে কিন্তু আপনার একটা জিনিস শিখে গেলেন যে এইভাবে এই টাইপের জিনিসগুলো কিভাবে করা যায়, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, সো এই আর কি।
তো একটা জিনিস অনেকগুলো অ্যাপ্রোচ থাকতে পারে। এখন আপনাদের কাছে যেটা কনভিনিয়েন্ট মনে হয় সেটা করতে পারেন। আরেকটা অ্যাপ্রোচ শিখে রাখলেন যেভাবে করলাম। ঠিক আছে? যেহেতু একদম মানে আমি বিগিনার ফ্রেন্ডলি ভাবে করাইতেছি। সো মানে অনেকের কাছে অনেক প্রপার্টিজ মানে আফটার বিফোর ওই জিনিসগুলা বা কনফিউজিং লাগতে পারে বেসিক্যালি সত্যি বলতে যেটা। সো এইজন্যই হচ্ছে আমি একদম মানে ডিপ তো সবাই বুঝে, ক্লাস সবাই বোঝে, ব্যাকগ্রাউন্ড কালার বোঝে। তো যতটা একদম সিম্পলিফাই ওয়েতে করা যায় তখন আরকি এভাবে জিনিসটা আমি করাচ্ছি। বাট এরপরে যদি আপনি মনে করেন না আমি মানে করতে করতে আমি আরেকটু এক্সপিরিয়েন্স আমি এই জিনিসগুলো বুঝি দেন আপনি এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে পারলেন এই আর কি। বাট আমি একদম বিগিনার অ্যাপ্রোচে আর কি সবকিছু করার ট্রাই করি যেহেতু মানে আমি বিগিনার ফ্রেন্ডলি পড়ানো ট্রাই করি সবাইকে। সো এই আর কি এজন্য আর কি যারা একটু পারে তারা একটু বোরিং ফিল করে বা তারা বলে আর কি কিভাবে কি করাইতেছে বা এটা তো অন্যভাবে করানো যায় এই আর কি। সো দ্যাটস ফাইন। আচ্ছা, তারপর যেটা বলতেছিলাম আমরা কোথায় ছিলাম এই যে কথা বলতে বলতে ডিস্ট্রাক্ট হয়ে যায় মাঝে মধ্যে। সো রিজুমিতে আমরা জাস্ট হ্যাঁ লাইনটা নিয়ে কাজ করছিলাম। সো আমরা হচ্ছে এটার ইনার লাইনটা করছি এবং এটা ইনার লাইনটাকে করছি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের রিজুমি যেই কন্টেনারটা আছে, ঠিক আছে, রিজুমির ভিতরে উম, 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 আচ্ছা এইখানে একটা কাজ করতে হবে। এখানে হচ্ছে আমার উম, এই লেফট রাইট কে এটাকে আরেকটা কন্টেনারের ভিতরে দিতে হবে বিকজ এটা একটা কন্টেনার কিন্তু আমরা এটাকে ফ্লেক্স করে দেখাইতে চাই। সো এইটাকে আরেকটা কন্টেনার দিতে হবে। লেটস সে এটাকে যেহেতু উপরে একটা রিজুমি কন্টেনার দিছি এটাকে দিয়ে রিজুমি সাব কন্টেনার। ওকে, সো সাব কন্টেনার দিলাম। অ্যান্ড কেন দিচ্ছি এটা হোপফুলি বুঝতে পারতেছেন হয়তো। পুরাটা একটা কন্টেইনার, রিজুমি কন্টেইনার আমার পুরা এই রিজুমি সেকশনটা। বাট এটার ভিতরে লেফট রাইটের তো ব্যাপার আছে, কিছু জিনিস লেফটে থাকবে কিছু জিনিস রাইটে থাকবে, এই জন্য এটাকে দিলাম রিজুমি সাব কন্টেইনার। এবং এখানে যেটা লেফট থাকবে এটা রিজুমি লেফট দিলাম, যেটা রাইটে থাকবে এটা রিজুমি রাইট দিলাম। আচ্ছা, হইলো, ভালো কথা। এবার এই রিজুমি সাব কন্টেনারে তো আমাদের একটা স্টাইলিং করতে হবে তাই না? রিজুমি এখানে তো আমরা কিছু করি নাই। সো এইখানে যেটা করব সেটা হচ্ছে এটার এটা আমি ফার্স্টে আমি ফ্লেক্স বক্স মানে ফার্স্টে আমি একদম ডিসপ্লে ফ্লেক্স করে দেখাই। ঠিক আছে, তারপরে জিনিসটাকে আমরা যখন একদম পেরে যাব তখন এটাকে অন্যভাবে দেখাবো। ওকে, সো আমি যেটা করব রিজুমি সাব কন্টেনার এটা শুড বি এট দ্য টপ কন্টেনারের পরে। সো রিজভি সাবকর্নার কি করবো আমি এটার ডিসপ্লেটাকে করে দিব ফ্লেক্স, তার মানে এটার ভিতরে যা যা আছে সব থাকবে পাশে। আচ্ছা, এটার ভিতরে আপাতত আমি কিছু একটা লিখি। ঠিক আছে, তাহলে এটা চলে আসছে অবশ্য মানে তখন বুঝানো ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার আগেই। যাই হোক কজ আমি ফ্লেক্সটা আগে দিয়েছি পরে লিখছি মানে যাই হোক, তো ডিসপ্লে করে দিলাম ফ্লেক্স। এরপর আমি কি করতে পারি আমি করতে পারি ফ্লেক্স র্যাপ। ফ্লেক্স র্যাপটাকে করে দিলাম হচ্ছে র্যাপ, তার মানে এটার ভিতরে যা কন্টেন্ট আসবে ডানে বামে তো এটা যদি জায়গা না থাকে দেন হচ্ছে আস্তে করে নিচে লাইনে চলে আসবে এরকম আর কি ব্যাপারটা। তারপরে যেটা করতে পারি জাস্টিফাই কন্টেন্ট করে দিতে পারি আমি স্পেস বিটুইন। ঠিক আছে, অ্যান্ড উপস স্পেস বিটুইন অ্যান্ড তারপরে যেটা করতে পারি এটা আইটেমসগুলোকে সেন্টারে নিয়ে আসতে পারি, অ্যালাইন আইটেম সেন্টার। ঠিক আছে, সো দেখেন তাহলে কি হলো এই জিনিসগুলো দুইটা দুই পাশে চলে গেল। ঠিক আছে, এবং মাঝখানে এবং এটা হচ্ছে একদম যে ডিফটা আছে ডিফের একদম মাঝখান বরাবর আছে। ঠিক আছে, এই আর কি। সো তো রিজুমি সাবকন্ট্রোলের স্টাইলিংটা আমরা করে ফেললাম। এবার যেটা আছে আমাদের সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা রিজুমের একটা লিস্ট থাকবে। ঠিক আছে, আমরা হচ্ছে রিজুমি লিস্ট নিয়ে এখন কাজ করব। সেটা হচ্ছে এইখানে দিয়ে দিই, ধরলাম এইটা হচ্ছে আমি জাস্ট একটা বানাবো দেখবেন, তারপরে হচ্ছে সবগুলো একদম জাস্ট এক সরি আমি সিএসএস কেন লিখতেছি এখানে, ডিস্ট্রাক্ট হয়ে গেছিলাম। সো আমি একটা জাস্ট লিখবো এবং এরপরে যেগুলো দেখবেন সব একটাকে জাস্ট কপি পেস্ট করে আর কি জিনিসটা হয়ে যাবে ইজিলি। সো এবং একটা সেকশন যখন হবে তখন দেখবেন আবার আরেকটা সেকশন হয়ে গেছে। ঠিক আছে, মানে খুবই ইন্টারেস্টিং আর কি। সো একটা জিনিস বুঝলেই পুরো ওয়েবসাইট ধাপা ধাপে দেখুন হয়ে গেছে। আচ্ছা, সো রিজুমি লিস্ট কেন দিচ্ছি কজ এখানে আমার রিজুমির লিস্টগুলো থাকবে বেসিক্যালি। এবং এটার ভিতরে ফার্স্টে কি থাকবে আমার হচ্ছে বেসিক্যালি ফার্স্টে টাইম যেহেতু থাকবে সো এটাকে আমি দিয়ে দিই রিজুমি ডিউরেশন কন্টেনার। তো এটার ভিতরে থাকবে যেহেতু আমার টাইমটা এটাকে দিলাম রিজবি ডিউরেশন কন্টেনার। অ্যান্ড এইবার দেখেন এখানে কি আছে বেসিক্যালি, সরি দেখেন। আচ্ছা, আচ্ছা আউটপুটটা পাশাপাশি দেখালে একটু টাফ কজ মানে আমি কোডিং করা প্লাস অ্যান্ড মানে যেহেতু আমরা রেসপন্সিভও করতেছি না সো অল্প একটু জায়গা আউটপুট আসে। আমরা এখানে জাস্ট ব্যাক এন্ড ফোর্থ করে করবো সমস্যা নাই, জাস্ট কোডটা করবো প্লাস দেখাবো। সো পাশাপাশি একটু চ্যালেঞ্জিং পাশাপাশি করানোটা, আমি দুটাই ব্যাক এন্ড ফোর্থ করে করাবো চিল। আচ্ছা,
সো যেটা বলতেছিলাম, আমাদের মেইন ওয়েবসাইটে দেখেন এখানে একটা লম্বা দাগ আছে, দাগের ভিতরে একটা গোল্লা আছে। সো এই জিনিসটা এখন বানাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ডিউরেশনটা, আর এটা হচ্ছে আমাদের কি বলে আমাদের কোম্পানির নাম আর সামথিং ওইটা। আচ্ছা, সো রিজুমি ডিউরেশন কন্টেনারের ভিতরে কি থাকবে, এটার ভিতরে হচ্ছে আমাদের বেসিক্যালি টাইমটা থাকবে। এটার ভিতরে আমি দিয়ে দিলাম একটা ডিভ থাকবে, যেই ডিভটা হবে রাউন্ড, আরে রাউন্ড, ঠিক আছে। এবং আরেকটা ডিভ থাকবে যেটার ভিতরে হচ্ছে আমার উপস আরেকটা ডিভ থাকবে আমার, যেটার ভিতরে হচ্ছে আমার ডিউরেশন থাকবে। সো এটা থাকবে হচ্ছে রিজিউমে ডিউরেশন, ঠিক আছে। তো রাউন্ড ডিভে কিছুই না, রাউন্ড ডিভে জাস্ট হচ্ছে আমি একটা সিএসএস লিখে এটাকে আমি কি বলে এটাকে একটা হাইট উইডথ দিয়ে এটাকে জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আমি রিজিউমে, আচ্ছা আমার সিরিয়াল বাই আসলে আই গেস ভালো হবে। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে একটা কাজ করি, সিরিয়াল বাই আসি। তো এটা আপনাদের জন্য ইজিয়ার। সিরিয়াল বাই হচ্ছে রিজিউমের লিস্টটা ফার্স্ট, ঠিক আছে। বাট রিজিউমের লিস্টে এখন কিছু করতেছি না, সো লেটস জাস্ট এইচটিএমএলটা আগে বানাই ফেলি আমরা, তারপরে হচ্ছে আমরা সিএসএস আসি। সো আমি যেটা করলাম রিজিউমি লিস্ট কন্টেনার, তো আমার এই রিজিউমি লিস্টের ভিতরে, রিজিউমি লিস্ট বলতে কোনটা বোঝাচ্ছি, এটা বলতেছি হচ্ছে এই সেকশনটা, ঠিক আছে। এটা হচ্ছে রিজিউমি লিস্ট একটা। এটার ভিতরে কি আছে, ফার্স্টে আমাদের এই গোল্লাটা আছে, এটাকে কিন্তু ধরতে হবে, ঠিক আছে। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে এই যে টেক্সটটা, ঠিক আছে। তারপরে কি আছে আমাদের, আছে হচ্ছে আমাদের এই টাইটেলটা অ্যান্ড টাইটেল একটা ডেসক্রিপশন বা হোয়াট এভার ইউ সে। সো এটাকে নাম দিলাম রিজুমি লিস্ট, এবং রিজুমি লিস্টের নিচে এখানে দিলাম রিজুমি ডিউরেশন কন্টেনার, যেহেতু এখানে ডিউরেশন থাকবে, এবং এই ডিউরেশনটার ভিতরে ডিফটাকে দিয়ে স্টাইলিং করবো আমরা, ওকে। এরপরে যেটা করবো, এটার নিচে আমি আরেকটা ডিফ বানাই ফেলি, এটাকে জাস্ট একটু স্পেস দিই, তাহলে একটু ব্রিথিং স্পেস পাইলো। অ্যান্ড এখানে আরেকটা দিলাম, ওকে নাম দিলাম রিজুমি ডেসক্রিপশন, ঠিক আছে, ডেসক্রিপশন। আচ্ছা, তো রিজুমি ডেসক্রিপশনে কি করবো আমরা, হচ্ছে এখানে জাস্ট কি থাকবে, এখানে একটা টাইটেল থাকবে যেহেতু একটা ডিভ, তো এখানে আমি দিয়ে দিলাম H2, ঠিক আছে, বিকজ একটা ওয়েবসাইটে H1 একটাই থাকবে, বাকি যত ডিভ বানাইতে চাই আমি হেডিংয়ে চাইলে H2 দিতে পারি। অ্যান্ড এটা যেহেতু একটা হেডিং টাইপের, সেজন্য আমি H2 দিয়ে দিলাম। সো এখানে দিলাম হচ্ছে আমরা কি দেওয়া যায়, এখানে দিলাম কোম্পানি নেম, ঠিক আছে। অ্যান্ড H2 নিচে আমরা চাইলে প্যারাগ্রাফও দিতে পারি অথবা H3ও দিতে পারি। এখানে দিয়ে দিলাম পজিশন, ঠিক আছে। আচ্ছা, সো এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি, সো দেখেন এখানে নাম অ্যান্ড এগুলো সব চলে আসছে, গোলামোলা কিছুই নেই, এগুলাকে আমরা ফিক্স করতেছি। বাট কই গেল এই যে রিজুমি লিস্ট, হ্যাঁ। সো এবার হচ্ছে প্রত্যেকটা রিজুমি লিস্টটাকে আমরা, ও এটা তো লিখছি অলরেডি, হ্যাঁ। রিজুমি লিস্টটাকে হচ্ছে আমরা স্টাইলিং করা শুরু করি। রিজুমি লিস্ট কি করবো, এটার আমি পজিশনটাকে ফার্স্ট টাইম রিলেটিভ করে দিব, ঠিক আছে। পজিশন হচ্ছে রিলেটিভ, ঠিক আছে। রিলেটিভ করার কারণ হচ্ছে পরে এই যে আমি এই ডিফটাকে আমি পজিশন নিয়ে কাজ করবো, এজন্য হচ্ছে একদম প্যারেন্ট ডিফকে আমি রিলেটিভ করে দিলাম, ঠিক আছে। তারপর এটার ডিসপ্লেটাকে আমি করে দিব হচ্ছে ফ্লেক্স, তারপর হচ্ছে আমার ফ্লেক্স করে দিব হচ্ছে আমি র্যাপ, কই গেল ফ্লেক্স, র্যাপকে করে দিব হচ্ছে র্যাপ। তারপর হচ্ছে আমি জাস্টিফাই কন্টেন্টকে করে দিব সেন্টার, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড অ্যালাইন আইটেমস করে দিব হচ্ছে, অ্যালাইন আইটেমস করে দিব হচ্ছে সেন্টার, তাহলে এটা সেন্টারে চলে আসতো। অ্যান্ড এইটার আমি একটা জাস্ট বর্ডার দিয়ে দিই, এটার বর্ডার বর্ডার লেফট দিয়ে দিই, একটু আগে বর্ডারের কথা বলতেছিলেন একজন, সো এবার বর্ডার দিয়ে দেখাই। সো বর্ডার লেফট দিলাম হচ্ছে মনে করেন 1 পিক্সেল সলিড, অ্যান্ড যে কালারটা ছিল আমাদের 333 সেইটা, ঠিক আছে। সো আমি ট্রাই করি মোটামুটি সব কিছুই কভার করতে, লাইক সব টাইপের জিনিস ডিসপ্লে দিয়ে করাতে। একটু পরে দেখবেন এটাকে আমি কী বলে গ্রিড দিয়ে করাবো, তারপরে আমি ডিভ দিয়ে করালাম, একটু পরে দেখবেন এটাকে আমি আবার বর্ডার দিয়ে করাবো। আমি ট্রাই করি সব কিছু একটু টাচ করে যেতে, মানে মোটামুটি যা যা শিখছেন বা যতগুলো ট্যাগ সবগুলো ইমপ্লিমেন্ট করার। সো হোয়াট এভার যেটা বলতেছিলাম, সো এক্সপিরিয়েন্স যেই ডিফটা এটার নিচে দেখেন, দেখতে পাচ্ছেন কিনা যায় না, যেহেতু 1 পিক্সেল, আমি এটাকে বাড়ায় আপাতত আপনাদের বোঝানোর জন্য 10 পিক্সেল দেই, তার মানে বুঝবেন যে না কিছু একটা আছে। সো দেখেন 10 পিক্সেল দিছি, এটা দেখছেন একদম মোটা করে আসছে। সো এটাই আর কি। সো 1 পিক্সেল দিলাম, একদম চিকন করে আসবে সুতার মতো বা চুলার মতো। সো এরপরে এটাকে হচ্ছে আমরা স্টাইলিং করবো। এই রিজুমি লিস্টের কাজ শেষ, ঠিক আছে। রিজুমি লিস্টের লেফটে অলওয়েজ বর্ডার থাকবে প্রত্যেকটা লিস্টের। এরপরে হচ্ছে আমি যে রাউন্ড ডিফটা আছে এটাকে দিয়ে আমি এটাকে মানে গোল্লা বসাবো। আচ্ছা, সো এরপরে হচ্ছে এটার রিজুমে ডিউরেশন দেখেন, স্টেপ বাই স্টেপ যদি করেন আপনি, এই ক্লাসের পরে যদি আবার এই ক্লাসে চলে যান আপনি কনফিউজ হয়ে যাবেন কীভাবে কী করবো। সো আপনি ফার্স্ট এই ক্লাস করলেন, ভালো কথা, এবার এই ক্লাসের কাজ করি। সো রিজুমি ডিউরেশন কন্টেনার, রিজুমি ডিউরেশন কন্টেনারে কী হবে, রিজুমি ডিউরেশন কন্টেনার, এটার ভিতরে কি আছে, এটার ভিতরে আছে হচ্ছে আমার জাস্ট ডিফটা ডিউরেশনটা,
ঠিক আছে, এটাও সেম, আমি হচ্ছে ডিসপ্লে করে দিব ফ্লেক্স। ঠিক আছে, ডিসপ্লে ফ্লেক্স। তারপর হচ্ছে আমি যেটা করব অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আরে দ্যাটস ইট। ঠিক আছে, তার মানে এটার এবার এই জিনিসটা এবার লেফটে চলে আসছে। ঠিক আছে, লেফট চলে আসবে বেসিক্যালি। ও আমি তো ইয়া লিখি নাই, ডিউরেশন তো কিছু লিখি নাই। লেটস সে ডিউরেশন, ওকে। এই জন্য তো বলি কিছু নাই কেন, খালি খালি লাগতেছে। সো ডিউরেশনটা এখানে লিখে ফেলছি। অ্যান্ড হ্যাঁ, রিজুমে ডিউরেশন কন্টেইনার রিজুমে, ও রিজুমে ডিউরেশন তো লিখিনি, হ্যাঁ। সো এটার ভিতরে হচ্ছে যা কন্টেন্ট থাকবে ও হচ্ছে পাশাপাশি থাকবে, এজন্য এই রিজুমে ডিউরেশন কন্টেন্টটা এভাবে করলাম। আচ্ছা, এবার হচ্ছে আমার দেখেন সিরিয়ালে কি আসলে, এবার আসে রাউন্ড ইফ। তো এবার হচ্ছে রাউন্ড ইফ থেকে না কাজ করব। সো রাউন্ড ইফে কি থাকবে, রাউন্ড ইফে হচ্ছে বেসিক্যালি এটার একটা হাইট থাকবে। ঠিক আছে, তারপরে এটা একটা উইডথ থাকবে, হাইট দিয়ে দিলাম মনে করেন 24 পিক্সেল। ঠিক আছে, এটার একটা উইডথ থাকবে, উইডথ দিয়ে দিলাম মনে করেন 24 পিক্সেল। ঠিক আছে, তারপর আমরা কি জানি কোন একটা জিনিসকে গোল্লা কেমনে বানাইতে হয়, না বর্ডার রেডিয়াস দিতে হয়। বর্ডার রেডিয়াস কি করবো, আমি যদি 50% দিয়ে দেই একটা বর্গাকার আয়তাকার যেটাই, ওটা গোল্লা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা কেমনে বুঝবো, এটার একটা আমি একটা বর্ডার দিলাম। ঠিক আছে, বর্ডার দিলাম 1 পিক্সেল সলিড, অ্যান্ড আমাদের যে কালারটা ছিল সেই কালারটা। অ্যান্ড এটা থেকে আরেকটু ডিফারেন্ট হওয়ার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এটাকে ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম হচ্ছে মনে করেন জাস্ট এটার একটা শেড নিচে 222। অ্যান্ড আরেকটা যেটা করা যায়, এটার পজিশনটাকে করে দেবো হচ্ছে অ্যাবসোলুট। ঠিক আছে, অ্যাবসোলুট করে দিলাম, তাহলে এটা একদম ডিভের ফার্স্টে চলে আসবে। অ্যান্ড লাস্টে করতে পারে এটা লেফট, মানে এটাকে হচ্ছে আমি দাঁড়ান লেফট 0 করে দেখাই ফার্স্টে, তারপরে আমি বুঝবো জিনিসটা। যে দেখেন আমার গোল্লাটা কই, গোল্লাটা দেখেন এইখানে যদি দেখতে পারেন, কিন্তু গোল্লাটা তো এখানে হচ্ছে না, গোল্লাটা হবে এইখানে। ঠিক আছে, তো এটাকে আমি স্টেপ বাই স্টেপ একটু একটু করে কমাই। আমি যদি এটাকে -10 পিক্সেল দিই, ঠিক আছে, দেখি এটা কই যায়। 10 পিক্সেল দিলাম, ও একটু এপাশে গেছে, তাও লেখাগুলো আছে, সমস্যা নেই। এটাকে আরেকটু নেই, এইটাকে আমি আরও একটু 2.5 পিক্সেল নিয়ে দেখি কি অবস্থা। নিলাম, হ্যাঁ, গোল্লাটা এবার একদম সেন্টার বরাবর যদি দেখতে পারেন, আমার কাছে মোটামুটি সেন্টার বরাবরই লাগতেছে। আচ্ছা, লেটস এটাকে 13 নিয়ে দেখি, 13 পিক্সেল। ইয়া 13 পিক্সেল ইজ ফাইন, বিকজ গোল্লাটা একদম এই লাইনের সেন্টারে আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা আমাদের রিজুমে ডিউরেশনটাকে যদি স্টাইলিং করি, হোপফুলি এটা জাতের লাগবে। মানুষ হয়েছে এটারে, একটু পিটায় মানুষ বানায় রিজুমি কন্টেনারটারে, সরি রিজুমি ডিউরেশনটাকে। সো রিজুমি ডিউরেশনে কি করবো, এটার ভিতরে হচ্ছে বেসিক্যালি আমাদের আচ্ছা, ওকে। সো আমি জাস্ট মাঝে মধ্যে মানে করতে করতে আপনাদের চ্যাটগুলোও দেখি, সো মানে কি ফিডব্যাক বা কি। সো সাউন্ড কম, এটা মাইট বি হইতে পারে আমি কথা বলতে বলতে মাইক্রোফোনের দূরে চলে যায়, মানে এটা একটু আমি ট্রাই করবো একদম স্টিক থাকতে। সো যাই হোক, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে রিজুমি ডিউরেশনটা। রিজুমি ডিউরেশনে কি থাকবে, এখানে হচ্ছে বেসিক্যালি এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আমি। উম, আর যারা চ্যাটে অনেকে কোশ্চেন করতেছেন, যদি অন্যরা জানেন তাহলে ওটা রিপ্লাই দিয়ে দিয়ে। আর কজ আমি তো ইন দ্য মিন টাইম ক্লাস নিচ্ছি, সো এই জন্য আর কি। সো রিজিউমি ডিউরেশনে কি থাকবে, রিজিউমি ডিউরেশনে বেসিক্যালি এটা আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, কজ দেখতেছি টেক্সটের পিছনে আমার একটা কালার আছে। সো এটা মনে করেন আমি একটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম, জাস্ট কথার কথা। তারপর আমি এটার উইডথটাকে করে দিই হচ্ছে অটো। ঠিক আছে, অ্যান্ড আমি এটার একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস দিলাম 1.5 রেম, কজ আমি এটাকে পুরো একদম গোল্লা চাচ্ছি না, এটাকে আমি জাস্ট আমি হালকা একটু কার্ভ চাচ্ছি। তো এটার আমি একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন হবে মনে করেন আমার 1 রেম, উপরে নিচে এবং ডানে বামে আমার কোনো মার্জিনের দরকার নেই, এই জন্য 1 রেম 0। ঠিক আছে, একটু আগে আমি দেখলাম 4টা দিয়ে এভাবে করতে, এখন দেখলাম 2টা দিয়ে। 2টা দিয়ে কি বোঝায়, ফার্স্টটা দিয়ে হচ্ছে আপনার উপরে নিচে বোঝায়, পরেরটা দিয়ে হচ্ছে ডানে বামে বোঝায়। সো এই আর কি। সো মার্জিনের পরে হচ্ছে বেসিক্যালি আমি একটা প্যাডিংও দিয়ে দিই। প্যাডিং অটো না, প্যাডিং অটো সাজেস্ট করছে, বাট প্যাডিং আমি জাস্ট উপরে নিচে দিলাম 0.5 র্যাম, আর ডানে বামে দিলাম হচ্ছে 1.5 র্যাম। আচ্ছা, এরপরে যেটা করতে পারি, এটা আমি একটা ফন্ট সাইজ দিতে পারি। ফন্ট সাইজ, উপস, হয়ে গেল, এটার একটা ফন্ট সাইজ দিতে পারি। ফন্ট সাইজ হতে পারে আমার অ্যারাউন্ড কত, ওয়ান র্যাম হচ্ছে 1.12 হচ্ছে 0.875 পিক্সেল, এই র্যাম সরি। অ্যান্ড আমি যেহেতু ফন্ট দিছি, এটা আমি একটা লাইন হাইটও দিয়ে দিই। লাইন হাইট হবে হচ্ছে আমার
1.25 র্যাম অ্যান্ড অ্যানাদার থিং হচ্ছে আমার টেক্সটটাকে করে দিই সেন্টার, যাতে দেখতেও ভালো লাগবে। এবার যদি এখানে চলে আসি তাহলে আমরা আমাদের আউটপুটটা দেখতে পাচ্ছি, বাট এইটা এখনও এটার সাথে স্টিক হয়ে আছে বিকজ বাহ গ্রেট, খুবই ভালো লাগতেছে যে একজনের আরেকজন বলে দিচ্ছেন, সো গ্রেট। সো হ্যাঁ, এটা করলে দেখবেন আপনাদের নিজেদের অনেক কিছু শিখা হচ্ছে, অ্যান্ড যারা যারা না তারা তো জানতেছেনই, বাট নিজেদের নলেজটা অন্যদের সাথে শেয়ার করা হচ্ছে এই আর কি, এটা খুবই ভালো জিনিস। সো যেটা বলতেছিলাম আমরা হচ্ছে এই আমরা একটা জিনিস করতে পারি, এটা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে তো দেখালামই, এটাকে আমি ডিসপ্লে গ্রিড দিয়ে দেখাই চলেন। কই ছিল জানি আমার এগুলা না, টাইটেল না, ডেসক্রিপশন, এই যে রিজুমি সাব কন্টেন্ট, আচ্ছা রিজুমি সাব কন্টেনার কোনটা ছিল, রিজুমি সাব কন্টেনার হচ্ছে এইটা ছিল, যেটার ভিতরে হচ্ছে আমার ডিপগুলো ছিল। সো ডিসপ্লে ফ্লেক্স দিয়ে তো বুঝছেন কীভাবে করা যায়, বা মোটামুটি দেখা যায় ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছেন আপনি। সো এইটা মানে খুবই আগের একটা কনসেপ্ট ছিল, আমি জাস্ট ফ্লেক্স থেকে একটু গ্রিডে ট্রানজিশন করবো এই জন্য জাস্ট জিনিসটা বলা। সো ফ্লেক্স একটা আগের কনসেপ্ট ছিল, এরপরে হচ্ছে গ্রিড বলে জিনিস আসছে। ফ্লেক্সের ঝামেলাটা কি, ফ্লেক্সে দেখেন আপনার রেসপন্সিভ করতে হয়। আপনি হচ্ছে বড় স্ক্রিনের জন্য যখন বানালেন তখন জিনিসটা একভাবে বানালেন, কিন্তু ছোট স্ক্রিনে যে দেখা যায় ওইটাকে আপনার রেসপন্সিভ করে আপনি হয়তো উইথ দিয়ে এটাকে ঠিক করলেন, বা এটাকে হইতে পারে আপনি অন্যভাবে ফিক্স করলেন, ঠিক আছে, ওই কনভারসেশন এখন যাচ্ছি না, বাট আমি জাস্ট বলতেছি। সো ফ্লেক্স যখন আসছিল তখন হচ্ছে মানে সবাই ফ্লেক্স ইউজ করে ডানে বামে নিত বা এই টাইপের কাজগুলো করতো, ঠিক আছে, ফ্লেক্স র্যাপ ইউজ করে করতো, বাট জিনিসটা ওরকম রেসপন্সিভ ছিল না। বাট রেসপন্সিভ ডিরেক্ট বানানোর জন্য সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে গ্রিড সিস্টেম, ঠিক আছে। সো গ্রিড সিস্টেম কীভাবে কাজ করে, আমি জাস্ট এই রিজুমি সাব কন্টেনারের ভিতরে আমি জাস্ট এই ইয়ারটাকে কেটে দিয়ে, মানে কি বলে, ডিসপ্লে ফ্লেক্সারটাকে কেটে দিয়ে আমি জাস্ট ডিরেক্ট এখন গ্রিডটা দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। সো ডিসপ্লে ফ্লেক্স এইটাকে দিলাম কমেন্ট করে, আমি কাটলাম না, কমেন্ট করে রাখলাম, ঠিক আছে। আপনারা চাইলে কেটেও দিতে পারেন অথবা কমেন্টও করতে পারেন। সো এরপরে হচ্ছে যেটা বলছিলাম গ্রিড সিস্টেম দেখাবো। ডিসপ্লে কি করব, গ্রিড বলে একটা জিনিস আছে, আচ্ছা। সো ডিসপ্লে গ্রিড করলেই হবে না, এটাকে কি করতে হবে, এটাকে আমি কয়টা করে দেখাবো সেটাও বলে দেওয়া যায়, খুবই ইন্টারেস্টিং। দেখেন গ্রিড, উপস, গ্রিড টেমপ্লেট কলামস, ঠিক আছে, তার মানে ওটা একটা টেমপ্লেট বানা দিবে। কলাম কয়টা কলাম, এবার দেখেন রিপিট, আমি রিপিট করবো, কয়টা করে রিপিট করবো, আমি চাচ্ছি আমার এখানে দুইটা থাকবে, এই জন্য দিলাম টু। যদি চান আপনার তিনটা থাকবে তাহলে দিবেন থ্রি, যদি চান আপনার চারটা থাকবে তাহলে দিবেন চার, ঠিক আছে। আমি যে জিনিসটাকে বোঝাচ্ছি রিপিট হচ্ছে টু, কারণ আমি চাচ্ছি আমার দুইটা কলাম থাকবে। কলাম আর রো তো হোপফুলি বুঝেন, ঠিক আছে। কলাম মানে মনে করেন আপনি একটা বিল্ডিং এর দিকে তাকালে তো বুঝবেন, একটা বিল্ডিং এর চারটা কলাম আছে, চারটা কলাম দিয়ে একটা বিল্ডিং ধরে রাখছে, সো ব্যাপারটা হচ্ছে ওরকম। সো কলাম হচ্ছে দুইটা, আমি চাচ্ছি আমার এই ডিভের ভিতরে দুইটা কলাম থাকবে, ওকে। তো রিপিট হচ্ছে টু, আচ্ছা। এইবার হচ্ছে মিন ম্যাক্স বলে একটা জিনিস আছে, মিন ম্যাক্স, যেটা কি করবে আপনার হচ্ছে জিনিসটা মানে ইকুয়াল হবে কিনা সেই জিনিসটা বলে দেয়। আপনি দুইটা কলাম করবেন ঠিক আছে, কিন্তু এমন হইতে পারে কোনো কোনো ক্ষেত্রে আপনি ফার্স্ট কলামটা ছোট রাখলেন, পরেরটা বড় রাখলেন, এটা মানে আপনার ডিজাইন অনুযায়ী এরকম হইতেই পারে যে আপনি ছবিটা হয়তো ছোট থাকবে, ওইটাকে হয়তো আপনি 25% দিবেন, বাকিটাকে আপনি হয়তো 75% দিবেন, ওরকমও করতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনি ইকুয়াল দিবেন দেখে ওয়ান ফ্র্যাকশন মানে সমান ভাগে তুমি ভাগ করবে এভাবে বলে দিলে, ঠিক আছে। এফ আর মানে ফ্র্যাকশন বুঝাইছে। আর এটা কি করবে, এটার ভিতরে যে আইটেমসটা আছে এটাকে কি করে দিবেন, সেন্টারে করে দিবেন, যে তোমার যা আছে এটাকে সেন্টার, ওকে। তো আমি যেটা করতে পারি, এই সেন্টারটা এটাকে না লিখে এখান থেকে আমি এটারে নিয়ে আসতে পারি, এইটারে আমি একটা লাইন উপরে, উপস, এটারে আমি এখানে কমেন্ট রেখে অ্যালাইন আইটেম সেন্টারে এখানে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এইবার যদি আমরা আমাদের রিজুমি সাব কন্টেনারে আসি, দেখেন আমরা এই জিনিসটা হয়ে গেছে, ঠিক আছে। এবার জাস্ট এগুলো কি স্টাইলিং স্টাইলিং করলে আমাদের কাজগুলো হয়ে যাবে, আচ্ছা। সো এরপরে যেটা করব, হ্যাঁ এটার কাজ শেষ, হ্যাঁ এবার হচ্ছে আমাদের টাইটেল না এটা, ও এটাও তো আমি কিছু দেই নাই, হ্যাঁ। সো এখন যেটা করব আমরা হচ্ছে এই রিজুমির যে ইয়াটা, ওডিসে, এটা হচ্ছে আমার রিজুমির কোম্পানি, বেসিক্যালি নট কোম্পানি, রিজুমি কোম্পানি। যেহেতু মানে এটাও আরেকটা কনভেনশন আমি বলে রাখি, মনে করেন আপনি যেই সেকশনটা নিয়ে কাজ করতেছেন ওই সেকশনের নাম ফার্স্টে দিলে আপনি বুঝতে পারবেন, আপনি কনফিউজড হবেন না। এখন মনে করেন আপনি নাম দিলেন কোম্পানি, সো তখন আপনি সিএসএস এ কোম্পানি লিখলেন ঠিকই, কিন্তু কোনো একটা কারণে এটা কিছু চেঞ্জ করা লাগলো,
এরপর মনে করেন, এবং চেঞ্জটা যদি মনে করেন 6 মাস 1 বছর পরে করা লাগে, তখন আপনি শেষ, তখন তো আপনি মানে বুঝবেনই না কোম্পানিতে আসলে কি বুঝাইছেন। সো আপনি যদি এরকম সেকশনের নাম দেখেন, আপনি 6 মাস 1 বছরকে 10 বছর পরে কোড ওপেন করলে বুঝতে পারবেন না এটা হচ্ছে রিজুমি সেকশনের ভিতরে যে কোম্পানিটা সেইটা। মানে কোডটা একটু জাস্ট স্ট্রাকচার রাখলেন, সুন্দর রাখলেন, তাহলে আপনার জন্য সুবিধা। আপনি যখন আরেকটা কোম্পানিতে যাবেন, প্রিভিয়াস নতুন যে ডেভেলপার আসে তার জন্য সুবিধা, বা আপনি নতুন কোম্পানিতে গেলেন, প্রিভিয়াস ডেভেলপার যেটা করে গেছে ওটা আপনি দেখে বুঝতে পারবেন, সেটাও সুবিধা। সো মানে এটাই আর কি, মানে প্রোগ্রামারই তো প্রোগ্রামারে বাঁচাবে, ব্যাপারটা হচ্ছে এরকমই। সো রিজুমি কোম্পানি, এটা হচ্ছে কোম্পানিটা, এবং এটা হচ্ছে বেসিক্যালি ডেজিগনেশনটা। সো আমি এটাকে দেবো রেজুমি ডেজিগনেশন, ঠিক আছে? এটাই আর কি ডেজিগনেশন। ওকে, আচ্ছা। এবার হচ্ছে দুইটাকে আমাদের স্টাইলিং করতে হবে। হয়ে গেল, আমরা সিরিয়াল বাই ছিলাম রিজুমি ডিউরেশন পর্যন্ত, হ্যাঁ। এবার আসবো হচ্ছে আমরা, উপস, রিজুমে কোম্পানি, উপস, রিজুমি কোম্পানি। সো এটাতে কি করতে হবে, এটাতে হচ্ছে আমাদের এই কি বলে এটার একটা আহ, কি বলে ফন্ট সাইজ ছোট করতে হবে। মাঝে মধ্যে একটু ব্ল্যাঙ্ক হয়ে যায়, সরি। সো ফন্ট সাইজ ছোট করতে হবে, এবং কিছু যদি কালার দিতে চাই তখন কালার দিব, ঠিক আছে? রিজুমি কোম্পানিতে কি দিব, এটার হচ্ছে আমি একটা ফন্ট সাইজ, ফন্ট এভাবে ফন্ট দিয়েও লেখা যায়, ফন্ট সাইজ দিয়েও লেখা যায়, ঠিক আছে? ফন্ট সাইজ দিয়ে দিলাম মনে করেন 16 পিক্সেল বা 1 রেম। তারপরে আমি একটা লাইন হাইট দিয়ে দিলাম। লাইন হাইটটা ইউজুয়ালি ফন্ট সাইজ থেকে একটু বড়, বেশি হয়, ঠিক আছে? এটাকে 1.5 রেম। তারপরে আমি একটা মার্জিন দিয়ে দিলাম। উপস, হয়ে গেল। তারপরে আমি একটা মার্জিন দিয়ে দিলাম, মার্জিন ধরলাম মার্জিন বটমে হচ্ছে 0.5 রেম, ঠিক আছে? সো এবার যদি আসি আমাদের ওয়েবসাইটে দেখি, নাইস, সুন্দর একটা ইয়ে হয়ে গেছে। বটমে একটা মার্জিন চলে আসছে, কজ এটা একদম লেগেছিল এটার সাথে, ঠিক আছে? অ্যান্ড আর কি, রিজুমে ডেজিগনেশন, এখানে যেটা করব, এখানে হচ্ছে আমি একটা কালার দিয়ে দিই, এটার একটা কালার মানে টেক্সটের কালার বেসিক্যালি, গ্রে কালার। অ্যান্ড এটার একটা ফন্ট সাইজ দিয়ে দিলাম, ওই যে সেম আমি যেটা করেছিলাম, কই লিখেছিলাম, এই যে ফন্ট সাইজ, লাইন হাইট, অ্যান্ড আর কি করা যায়, এটার জাস্ট একটা মার্জিন দিয়ে দিই, এটার মার্জিন দরকার নেই আমার। সো এটার মার্জিনটাকে আমি জাস্ট 0 করে দিই, বিকজ এটা অলরেডি মার্জিন আছে। সো উপর নিচে ডান আমার কোনো মার্জিনের দরকার নেই, সো এটা আমার ডান। সো এবার যদি আসি দেখি, এটা এই অবস্থা, বাট এখানে আমি কিছু একটা করছিলাম, মার্জিন মানে বেশি দিছিলাম, এই জন্য এমন লাগতেছে। হ্যাঁ, এটার মার্জিন বেশি দিছিলাম, এন্ড মার্জিন জাস্ট এক পাশে দিছিলাম, এখানে কিছু একটা মিস্টেক করছি। এটা কোন সেকশনটা, রিজুমি ডিউরেশন কন্টেনারটা, ও এই যে বিকজ অফ আমি ডিসপ্লে ফ্লেক্স দিছি দেখে। সো আমি তো বললাম এখন আমি ডিসপ্লে ফ্লেক্স দিব না, ঠিক আছে? ফ্লেক্সের ঝামেলা আছে। সো আমি যেটা করব, আমি ওই যে একটু আগে গ্রিড করছিলাম, মনে আছে? কোথায় গ্রিড, এই যে গ্রিড, আমি সেম ভাবে ডিসপ্লে গ্রিড, এটাকে, এটা লাগবে না, জাস্ট এই দুটো কপি করলে আসবে, বিকজ ওইটা অলরেডি আমি কমেন্ট করে রাখছি। সো এবার যদি আমরা আসি, তাহলে দেখেন, এই তো সুপার, কিন্তু এখানে এটা একদম ঢুকে গেল কেন? উম, 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 উম। আচ্ছা, এটাকে একটু ফিক্স করি। আমরা হচ্ছে রিজার্ভ ডিউরেশন কন্টেনারটাকে, আহ, এটার ডিসপ্লে, আচ্ছা ডিসপ্লে ফ্লেক্স চাইলে রাখা যায়, বাট গ্রিড দরকার নেই এখানে, গ্রিডটা আমি যেটা করি, এটাকে, উপস, একসাথে যেভাবে কমেন্ট করছি একসাথে আনকমেন্ট করতে হবে। সো এটা ডিসপ্লেটাকে করে দিলাম ফ্লেক্স। আর অ্যালাইন সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, না জাস্টিফাই কন্টেন্ট, এটা দরকার নেই, এটা সেন্টারে করার কারণেই জিনিসটা এরকম আসছে। হ্যাঁ, এবার এটাকে যেটা করতে পারি, এটার আমি একটা জাস্ট প্যাডিং দিয়ে দিতে পারি, প্যাডিং দিলে তখন ওকে, লেট মি ডিবাগ ইট। আমি এইখানে 1920 আর জাস্ট 1440, হ্যাঁ। সো আমি যেটা করব, এটাকে একটু চাপাই দিই, এটা আমার দরকার নেই এত। আমি যেটা করব, এটাকে ডিবাগ করি, দেখি কি অবস্থা, কি হয়েছে। এটা এই অবস্থা, এইটাকে হচ্ছে আমি, হ্যাঁ এটা ঠিক আছে, লেফটে ঠিক আছে, রাইটে এটাকে, হ্যাঁ, ওকে, ওকে, 1440, হ্যাঁ। তাহলে আমি যেটা করব, এইটার এই ডিভের একটু পর্যন্ত ঠিক আছে, আমি হচ্ছে এটাকে রিজুমি লিস্টে কিছু করা যায় কিনা দেখি, রিজুমি লিস্টের ভিতরে কি আছে আবার। আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি, রিজুমি লিস্টের ভিতরে এটাকে যদি হোপফুলি চেঞ্জ করি, তাইলে ঠিক হয়ে যাবে, হ্যাঁ। এইটার জন্য ঝামেলাটা হয়েছে, রিজুমি লিস্ট কোথায়, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ছিল, এটা দরকার নাই।
এই তো রিজিউমি লিস্টে আমি পজিশন এই যে ডিসপ্লে ফ্লেক্স ট্যাব এগুলো করছিলাম, এগুলারে আমি একটু কমেন্ট করে দিই, আমি জানি কি যেন একটা কপি করছিলাম ওটা পেস্ট করে দিই। এই তো ডিসপ্লে গ্রিড এবং চাই দুইটা করে থাকবে মেবি। বাহ, দারুণ হয়ে গেছে। এবার জাস্ট এটার একটা প্যাডিং লেফট করে দিলেই হয়ে যাবে রিজিউমি ডিউরেশন কন্টেনারের। এইটার আমি মার্জিন ধরলাম না, মার্জিন ধরলে স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে, সো আমি জাস্ট প্যাডিংটাকে লেফট করে দিলাম কতটুক, জাস্ট আমি 16 কত 32 পিক্সেল করে দিলাম। বাহ, পারফেক্ট। সো আমাদের এক্সপিরিয়েন্স সেকশনটা ডান। এবার এই জিনিসটা সেন্টার হয়েছে কিনা কেমনে বুঝবেন, আপনি যদি আরও কিছু এক্সপিরিয়েন্স অ্যাড করে দেন। আমি জাস্ট এক্সপিরিয়েন্স কীভাবে অ্যাড করব, আমি জাস্ট সিম্পলি ধরে আমার রিজিউমি লেফট রিজিউমি রাইট আমার হচ্ছে জাস্ট রিজিউমি লিস্ট। এখন জাস্ট দেখেন কি জিনিসটা দেখেন কত ডাইনামিক হয়ে গেছে আপনার, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ গ্যাপ দিলে হয়ে যাবে, গ্যাপটা আমি দিই নাই, ভালো কথা বলছেন, গ্যাপ দিলে জিনিসটা ঠিক হয়ে যায়। বাট গ্যাপ ছাড়া দেখাইছি, গ্যাপটা আমি আবার পরে দেখাবো, ঠিক আছে, মানে গ্যাপও দেখাবো বাট এরপরে একটা সেকশনে তখন গ্রিড ইউজ করবো তখন গ্যাপটা দেখাবো। মানে একসাথে সব দিয়ে দিলে তো একটু সমস্যা, আস্তে আস্তে যাই আমরা, ঠিক আছে, এই আর কি। সো আচ্ছা, গ্রেট। সো ভালো লাগতেছে আপনারাও মানে ইন্টারাক্ট করতেছেন আমার সাথে, মানে অনেক সময় ভয়েসে করলে হচ্ছে জিনিসটা একটু ডিস্ট্রাক্টিং হয়ে যায়, বাট না আমরা টেক্সটে করতেছি, সো ফাইন। অ্যান্ড আমিও হচ্ছে আমার কাজ করার মাঝখানে মাঝখানে আমি টেক্সটও দেখতেছি, সো ইটস গুড। সো যেটা বলতেছিলাম, সো এখন দেখেন জিনিসটা কত ডাইনামিক হয়েছে। ডাইনামিসিটির কি প্রয়োজন, মনে করেন আমরা যখন একটা, এখন তো জাস্ট একদম সিম্পল এইচটিএমএল সিএসএস দিয়ে স্টার্ট করতেছি, ফিউচারে তো আমরা তো এইচটিএমএল সিএসএস দিয়ে কাজ করবো না, তাই না, আমরা তো চলে যাবো রিঅ্যাক্টে, নোড জেএসএ এসবে। সো তখন দেখা যায় আমাদের একটা অ্যাডমিন প্যানেল হয়তো থাকবে, বা আমাদের হয়তো কোনো একটা ড্যাশবোর্ড বা কিছু একটা থাকবে যেখানে হচ্ছে কোনো একটা কন্টেন্ট খুব ইজিলি এডিট করা যাবে, ঠিক আছে। হয়তো একটা আমাদের আহ, আহ, কি বলে ইনপুট ফিল্ড থাকবে, ওইখানে কোনো কিছু ইনপুট দিলে ওটার অ্যাগেনস্টে রিফ্লেকশনটা ওয়েবসাইটে দেখতে পারবেন, খুবই ফাস্ট হয়ে যাবে। সো ওই জিনিসটার মতোই আমরা জিনিসটা করা ট্রাই করছি, মানে আমরা জাস্ট কী করছি, আমরা জাস্ট রিজুমি লিস্ট নামে একটা, মনে করেন এটা একটা আমাদের সেকশন, আমি জাস্ট এটাকে কপি পেস্ট করলে দেখবেন নতুন আরেকটা সেকশন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। অ্যান্ড আপনি যদি এই জিনিসটাকে করেন তখন দেখেন আমি জাস্ট দেখেন রিজুমি লিস্টটাকে ধরলাম, কপি করলাম, এবার আমার এখন আরেকটা রিজুমি লিস্ট, ঠিক আছে, রিজুমি লিস্ট। তাহলে এই জিনিসটা একটা সমস্যা আছে, এখানে অটোমেটিক ডিফটা বসায় দেয়। সো এইখানে আমি জাস্ট বোঝানোর জন্য এটা লিখলাম যে কমেন্ট লিখে দিই, ফার্স্ট বা রিজুমি, রিজুমি what I say resume experience 1 experience 1 and সেম ভাবে আমি এটাকে দিয়ে দিলাম রিজিউমি এক্সপিরিয়েন্স 2, ঠিক আছে। সো এবার দেখেন আমি যদি এখানে চলে আসি, খুব ইজিলি দেখেন আমার এটার নিচে কিন্তু আরেকটা চলে আসছে, দেখেন আমার কিন্তু এত এত এইচটিএমএল লেখা লাগে নাই, ওইটার এগেনস্টে সিএসএস লেখা লাগে নাই, বিকজ অলরেডি আমি একটা স্ট্রাকচার বা দাঁড়া করে ফেলছি। এখন আমি যদি জিনিসটাকে কপি পেস্ট করি অ্যান্ড এটার এগেনস্টে আমার আরেকটা স্ট্রাকচার চলে আসছে, ঠিক আছে। সো সেমভাবে দেখেন এবার খুব ইজিলি হয়ে গেছে, আমরা যদি একটা সেকশন করে ফেলতে পারি আমরা এরকম আরও কয়েকটা সেকশন করতে পারবো, ঠিক আছে। ধরলাম লেটসে আপনার 4-5টায় মনে করেন এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, আমি জাস্ট এটাকে ধরে এটাকে কপি করলাম। সো আমি যেটা করব এইখানে এটা দিলাম হচ্ছে রিজিউমি লিস্ট 3, তারপর এটাকে দিলাম হচ্ছে রিজিউমি লিস্ট 4, ঠিক আছে, তারপর এটাকে দিলাম হচ্ছে মনে করো রিজিউমি লিস্ট 5, ঠিক আছে। তাহলে দেখেন আমি জাস্ট একটা সেকশনকেই জাস্ট ধরে পুরা ইজিলি আরেকটা আমি ডায়নামিক একটা জিনিস বানায় ফেলতে পারলাম উইথ দ্য হেল্প অফ এইচটিএমএল। এবার যদি আসেন দেখেন আপনার এরকম সবগুলো চলে আসে, ঠিক আছে। এই আর কি, আমরা 4টা বানাই, 5টা একটু বেশি বেশি লাগতেছে। সো আর আপনার থাকলেও বানালে সমস্যা নেই, আমি জাস্ট মানে ডিজাইনটা সুন্দর রাখার জন্য বলতেছি আর কি। সো এই আর কি, সো দ্যাটস ইট। সো আমাদের এই এক্সপিরিয়েন্স সেকশনটা ডান। এবার একটা মজার জিনিস দেখেন, আমরা এটুক জাস্ট করার কারণে আমরা নেক্সট সেকশনটা খুব ইজিলি করতে পারবো, বিকজ আমরা জাস্ট কি থাকবে নেক্সট সেকশনটা কিন্তু টোটালি এটার অপোজিট। নেক্সট সেকশনটা কি, এডুকেশন সেকশনটাও আছে বা এডুকেশন স্টাইলটাও আছে যেটা অলরেডি আমরা এক্সপিরিয়েন্সে করছি। তারপরে এখানে এডুকেশনটা আছে এবং রাইটের একটা ছবি আছে যেটা ছিল এখানে লেফটে ছবি। তাহলে আমি কি করব, এখানে হচ্ছে রিজুমি লেফটে যেটা করছিলাম ওইখানে দিয়ে দেবো টেক্সটটা, রিজুমি রাইটে যেটা ছিল ওইখানে দিয়ে দেবো হচ্ছে আমার ইমেজটা, মানে ভাইস ভার্সা, জাস্ট এটার অপোজিটটা করে দিলে এটা হয়ে যাবে। এবং দেখেন মজার জিনিস, আমি জাস্ট এইটাকে what I say সেম ভাবে আমি আরেকটা সেকশন বানাবো, এই জন্য আমি যেটা রিজুমি লেফট রিজুমি লাইট আমি হচ্ছে এরকম আরেকটা সেকশন বানাবো। সো এটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে আবার রিজুমি লেফট, ঠিক আছে, অ্যান্ড আরেকটা, বা আমি এটাকে আরেকটু ইজিলি করতে পারি, জাস্ট কপি পেস্ট করে দিতে পারি, ঠিক আছে।
এইটাকে ধরে কপি পেস্ট করে দিলাম, ঠিক আছে, এবং এইখানে জাস্ট চেঞ্জেস এটা করব, এইটাকে কাটলাম অ্যান্ড রিজুমি লাইটে যেইটা এইখানেটাকে বসাইলাম অ্যান্ড এইটাকে ধরে রিজুমি লিস্ট, তো রাইট কই রিজুমি লিস্ট, হ্যাঁ এই তো রিজুমি রাইটে হচ্ছে আমার ইমেজটা থাকবে, এবার রিজুমি লেফটে হচ্ছে আমার এই জিনিসটা থাকবে, ঠিক আছে। সো এবার যদি আসি দেখেন জাস্ট এটাই টোটাল অপোজিট। এবার আমার কি হয়েছে, রিজুমের ভিতরে ফার্স্ট ইমেজটা চলে আসছে, তারপরে আমার এই লেখার এক্সপিরিয়েন্সটা আসছে, পরের সেকশনে কি, ও সরি আমি মেন ওয়েবসাইটে দেখা ফেলছি, সেগুলো এত সুন্দর হয়ে গেল কেমন। সো এখানে আমার ছবিটা আসছে অ্যান্ড এখানে এক্সপিরিয়েন্সটা চলে আসছে, এবং এখানে ভাইস ভার্সা মানে এক্সপিরিয়েন্সটা আসছে এবং সাথে ছবিটাও চলে আসছে। সো এবার জাস্ট এই কন্টেন্টগুলো চেঞ্জ করলেই হয়ে যাবে, দেখছেন কত ডাইনামিক হয়ে গেছে। আমরা জাস্ট এইখানে এক্সপিরিয়েন্সের জায়গায় এটা হবে হচ্ছে এখন আমার এডুকেশন, ঠিক আছে। এন্ড আপনি চাইলে এই জিনিসটাকে আবার চেঞ্জও করতে পারেন, এই সব জায়গায় রিজুমির জায়গায় সব জায়গায় আবার এডুকেশন এভাবে দিয়েও করতে পারেন, ঠিক আছে। বা আপনি চাইলে এটাকেও অ্যাজ ইট ইজ রেখে দিতে পারেন, মানে টোটালি আপ টু ইউ, এই আর কি। বাট এটা থাকুক অ্যাজ ইট ইজ থাকুক, বা আরেকটা জিনিসও করতে পারেন আচ্ছা রেজুমি সাউন্ডস গুড, মানে লাইক রেজুমি কোম্পানি ডেজিগনেশন বা ইয়া সাউন্ডস, অথবা জেনেরিক কোনো নামও দিতে পারেন, ঠিক আছে। এটা কাইন্ড অফ জেনেরিক, কজ রিজুমি বলতে আপনি এডুকেশনটাকে বোঝাচ্ছেন, আপনি আপনার এক্সপিরিয়েন্সটাকে বোঝাচ্ছেন, এই আর কি। সো আমি যেটা ছিলাম, আমি এডুকেশনে ছিলাম, তো আমি এখানে রিজুমি এক্সপিরিয়েন্স আমি এখানে দিয়ে যে রেজুমি এডুকেশন, ঠিক আছে। এডুকেশন 1, এডুকেশন 2, আপনার যদি আরও এডুকেশন থাকে ওগুলো দিয়ে দিলেন, ঠিক আছে। এই আর কি 4, 5 এগুলো আমি জাস্ট আপাতত, বা আপনার এখানে রাখতে চাইলে রাখলেন, এবং এখানে জাস্ট আমি চেঞ্জ করে দিই এইখানে। উম, এখানে আপনারা আপনাদের মতো দিতে পারলেন, ঠিক আছে। সো এবার যদি আসেন দেখেন আপনার এখানে আপনার অলরেডি হয়ে গেছে, আমি জাস্ট একটা সেকশনকে জাস্ট কপি পেস্ট করে বাকিগুলোকে বসায় দিচ্ছি আমার রিজিউমি লিস্টে। তাহলে আমার প্রত্যেকটাকে রিড করলাম, 2টা 3টা 4টা, ঠিক আছে। ওপস আমি একটাই কপি করছি, হ্যাঁ। সো এভাবে করে জাস্ট রিজিউমি লিস্ট 2, রিজিউমি লিস্ট 3, ঠিক আছে। আমি জাস্ট আপাতত পরেরগুলোকে আর চেঞ্জ করলাম না, ঠিক আছে। সো দ্যাটস ইট। সো আমাদের এটা ডান। এবার যদি আসি আমাদের সেকশনে দেখেন, আমাদের এটা এডুকেশন ছবিটা চেঞ্জ করি তাহলে দেখতে ভালো লাগবে। এইটা আই গেস কোথায় ছিল, ও রেজুমি লাইটে, সরি এটা হচ্ছে এখন রেজুমি রাইটে। তাহলে আমার এটা ছিল আই গেস এডুকেশন মেবি, এডুকেশন ডট পিএনজি, রিজুমি ইমেজ 400, এক্সপিরিয়েন্স ইমেজ এটা দিয়ে দিলাম এডুকেশন ইমেজ, গ্রেট। সো এবার যদি আমরা আসি দেখছেন ছবিটাও চেঞ্জ হয়ে গেছে, ছবিটা কি সেন্টারে, ছবিটা আমরা এখন স্টাইলিং করিনি, এই জন্য ছবিটা দেখতে কেমন লাগতেছে, সমস্যা নেই, ছবিটাকে আমরা স্টাইলিং করে ফেলি। ছবিগুলো হচ্ছে রিজুমি ইমেজ, আচ্ছা রিজুমি ইমেজ হচ্ছে আমরা উম, 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 যেটা করতে পারি, আহ, এটার আমরা হচ্ছে এটাকে রেসপন্সিভ করতে পারি কিভাবে, বা এটাকে হচ্ছে আমরা এখানে অলরেডি আমরা করছিলাম একটা ছবিকে, দাঁড়ান, লিঙ্কস কন্টেইনার হিরো সেকশনে, হিরো কন্টেইনার হিরো ইমেজ, এই তো এই হিরো ইমেজের পরে আমরা ওটাকে দিয়ে দিই ম্যাক্স উইথ হবে 100, হাইট হবে অটো, মার্জিন 0 অটো, ডিসপ্লে ব্লক, হ্যাঁ পারফেক্ট। এটা দিয়ে হচ্ছে আমরা হচ্ছে কি করতে পারি, আমরা আমাদের যে কোনো ছবিকে কি করতে পারি, রেসপন্সিভ করতে পারি। কিভাবে রেসপন্সিভ হইতেছে এটা, কজ এটা আমরা উইথটাকে করে দিচ্ছি 100%, তার মানে আপনি যেই ওয়েবসাইট থেকে বা যেই ডিভাইস থেকে ওয়েবসাইটটাকে দেখেন, ও ওই অনুযায়ী এটাকে মানে পারফেক্ট, মানে ওকে হচ্ছে বেসিক্যালি ফিট করে নিবে, ঠিক আছে। আপনি যদি এটাকে একটা বড় স্ক্রিনে যেমন টিভিতে দেখেন বা ডেস্কটপে দেখেন বা ল্যাপটপে দেখেন, তখন ওই উইথ অনুযায়ী ওটাকে ফিট করবে। বা আপনি যদি ফোনে দেখেন বা ট্যাবলেটে দেখেন, তখন ওই অনুযায়ী ওটাকে ফিট করবে। সো সেটাই আমি করলাম, আমি উইথটাকে করে দিলাম হচ্ছে 100%, ঠিক আছে, ম্যাক্সিমাম উইথ হবে 100%, এবং হাইটটাকে করে দিলাম অটো, তার মানে বেস্ট অন দ্যাট ওই রেশিও অনুযায়ী হাইটটা হয়ে যাবে। এবং মার্জিন আমি উপরে নিচে করে দিলাম 0, ডানে আমি করে দিলাম অটো, সো অটোমেটিকলি ও সেন্টারে আসবে। বাট যেহেতু এটা ইনলাইন প্রপার্টি সেজন্য ডিসপ্লে করে দিতে ব্লক,
ঠিক আছে, এই আর কি। সো এবার হিরো ইমেজের সাথে আমি দেখেন, আমি যদি একটা স্টাইল আরেকটা ক্লাসকে দিতে চাই তখন জাস্ট কমা দিয়ে দিয়ে দিলে হয়ে যায়। ঠিক আছে, আমি এটাকে জাস্ট দিয়ে দিলাম যে রিজুমে ইমেজ। সো এইবার যদি আমরা আসি, হোপফুলি কাজ করা উচিত। কি হলো, এটা মেবি সেন্টারে আসছে বাট বোঝা যাচ্ছে না, দাঁড়ান চেক দিই। হ্যাঁ সেন্টারে আসছে, যে দেখেন দুই পাশে কিন্তু জায়গা ছাড়ছে, সো এটা সেন্টারে চলে আসছে। এই আর কি। বা আমরা আরেকটা করতে পারি, উইথটাকে সরাইতে পারি আরেকটু। সো দ্যাটস ইট, আমাদের হচ্ছে রিজিউমে সেকশনটা ডান, আই গেস। ইয়া, আমার রিজিউমে সেকশনটা ডান। বা আমরা যদি এখানে, আমি মনে হয় এখানে দুইটা লিখছি এই জন্য এরকম আসছে নাকি, না ঠিক আছে। হ্যাঁ, সো তারপরে হচ্ছে আমাদের সার্টিফিকেট সেকশনটা। ঠিক আছে, আমরা আমাদের সার্টিফিকেট, এবং দেখেন যে যেটা বলতেছিলাম আমি, ওই যে ওকে, ও হ্যাঁ, ইয়া, লাস্ট দিন একটা জিনিস করছিলাম মনে আছে, আমরা জেড ইন্ডেক্সের একটা কাজ করেছিলাম এবং অনেকে হয়তো কোয়েরিজ করেছিলেন। সো ওইটা, ওই জিনিসটা আমি বলি, জেড ইন্ডেক্স আমি যেটা কমেন্ট করে রাখছি, কমেন্ট করে রাখছিলাম না, হ্যাঁ, এই যে দেখেন। কজ তখন ওই জিনিসটা বোঝানোর আমার কাছে ভ্যালিড পয়েন্ট ছিল না, কজ আমরা তখনও পরের সেকশনটা আসি নাই। এবার দেখেন এই অ্যাবাউট সেকশনটা দিকে, অ্যাবাউট লেখাটা দেখে খেয়াল করেন, আমি যদি নিচে নামি নিচে নামি নিচে নামি, এই যে দেখেন এইটার পজিশনটাকে আমি অ্যাবসোলুট করার কারণে ও কিন্তু অ্যাবাউট সেকশনটাকে ক্রস করে একদম উপরে উঠে যাবে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমি একটু যদি জুম করে দেখাইতে চাই আপনাদেরকে, তাহলে দেখেন এটাকে ক্রস করে, এই যে দেখছেন ক্রস করে পরেরটাকে ক্রস করবে। সো আমার যেটা করতে হবে, আমার এই ন্যাভ বারটাকে কি করতে হবে, এইখানে যা আছে সব কিছুর একদম উপরে উঠে দিতে হবে। ঠিক আছে, এই জন্য এটার জেড ইন্ডেক্সটাকে আমরা একদম, মানে আমি তো জানি না কয়টা কি এলিমেন্ট আছে, আমি জাস্ট দিয়ে দিলাম 1000। তো মনে করেন আমার হয়তো 1000 এলিমেন্ট আছে, সবগুলা বা সবগুলোর উপরেও থাকবে। এইবার দেখেন, এইবার ও আর জিনিসটা হবে না, দেখছেন, এবার হচ্ছে আমার ন্যাভ বারটাই উপরে থাকবে। সো এই জিনিসটা হোপফুলি বুঝতে পারছেন এখন, যেটা হচ্ছে লাস্ট দিন করেছিলাম, কমেন্ট করে রাখছি, বাট এটা এখন দেখালাম আর কি আপনাদেরকে। সো এই আর কি। গ্রেট। সো এবার চলে আসি, এবং আরেকটা জিনিস, এই যে দেখেন অ্যাবাউট সেকশনে ক্লিক করলে ও অ্যাবাউট সেকশনে চলে আসলো, আমি রিজিউমে সেকশনে ক্লিক করলে রিজিউমে সেকশনে চলে আসলো। বাট এই জিনিসটা হচ্ছে আরেকটু স্মুথ করবো, সেটা হচ্ছে একদম লাস্টে করবো। ঠিক আছে, অলরেডি আমাদের অনেক টাইম হয়ে গেছে ক্লাসে। ইয়া, বাট আমরা কুইকলি শেষ করে ট্রাই করি। সার্টিফিকেশনসে জাস্ট কী থাকবে, আমি জাস্ট এই কন্টেন্ট, কী বলে, এই ডিফটার কথা বলি। এখানে হচ্ছে বেসিক্যালি আমার একটা ডিফ থাকবে, যেখানে লেফটে আমার একটা ইমেজ থাকবে, রাইটে হচ্ছে আমার কিছু টেক্সট থাকবে। ঠিক আছে, নিচে হচ্ছে কোথা থেকে করছি, কত সালে করছি, সার্টিফিকেশন অ্যান্ড স্টাফ, এগুলো। অ্যান্ড সেম গোস ফর প্রত্যেকটা। এবং আমি আরেকটা বাটন রেখে দিছি ভিওল সার্টিফিকেটসের জন্য, যেটা ক্লিক করলে হচ্ছে আমার লিঙ্কডিনে হয়তো এই ইয়াতে নিয়ে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমার স্কিল সেকশনটা। ও আমাদের অনেকগুলো সেকশন বাকি, আমরা হোপফুলি মনে হয় না একদিনে শেষ করতে পারবো, আমাদের আরেকটা ক্লাস হয়তো লাগবে। আমরা জাস্ট রিজুমি অ্যান্ড আমরা জাস্ট সার্টিফিকেশন সেকশনটা পর্যন্ত করি আজকে। নেক্সট দিন হচ্ছে আমরা এই জিনিসগুলো করবো, স্কিল সেকশনটা অ্যান্ড পোর্টফোলিও সেকশনটা অ্যান্ড লাস্টে কন্ট্যাক্ট সেকশনটা, তো ছোটো, সো এটা। সো ইয়া, আমরা চলেন স্টার্ট করি সার্টিফিকেট সেকশনটা। উপস। সো আমরা আমাদের রিজুমি সেকশন পর্যন্ত ডান। এবার হচ্ছে সার্টিফিকেট সেকশন। ঠিক আছে, সার্টিফিকেট সেকশনে কি করবো, আমরা জাস্ট বেসিক্যালি আমাদের এখানে সার্টিফিকেটের নাম অ্যান্ড স্টাফ এগুলো থাকবে। সো আমরা জাস্ট এটা করবো সেম ভাবে, আমরা জাস্ট সার্টিফিকেশনস নামে একটা ডিভ বানাবো, এই নামে এই আইডি দিয়ে একটা ডিভ বানাবো, অ্যান্ড একটা কন্টেনার থাকবে আমাদের। ঠিক আছে, সো সার্টিফিকেশনস এই নামে একটা ডিভ হইলো আইডি দিয়ে, অ্যান্ড একটা ক্লাস দিলাম। ক্লাসটা কি, আমরা জানি কি সব কিছু আমাদের কন্টেনার ভিতরে থাকবে, যেহেতু অলরেডি এটা স্টাইল করে ফেলছি আমরা। সো এটা আর লাগতেছে না, অ্যান্ড আমাদের সব কিছু একটা সার্টিফিকেটস কন্টেনারের ভিতরে থাকবে, কন্টেইনারের ভিতরে থাকবে। ঠিক আছে, যেহেতু বোঝা যাবে এটা কোন কন্টেইনার, সেটা সার্টিফিকেটসের কন্টেইনার। আচ্ছা, এরপরে কি থাকবে, এটা একটা আমরা সাবটাইটেল কন্টেইনার দিয়ে দিই, কজ এটার ভিতরে আমাদের একটা সাবটাইটেল থাকবে। আচ্ছা, হ্যাঁ,
ওকে, সো আমি হচ্ছে যতটুকু করছি ওটা অলরেডি হ্যাঁ ডিসকর্ডে দিয়ে দিব। আমি চ্যাট করছিলাম আপনাদের, ডিসকর্ডে দিয়ে দিব। আর হচ্ছে বলতে অনেকে বলতেছেন একটা করে একটা কপি করতে, হ্যাঁ আমি কিন্তু সেটাই করতেছি, একটা করে বাকিগুলো কপি করেই করতেছি, প্রত্যেকটা কিন্তু আমি আর লিখতেছি না। সো যখন আমি রিজুমের ক্ষেত্রে সেম, আমি জাস্ট একটা বানাইছি, বাকিগুলোকে রিজুমেলি সবগুলোকে কপি করছি, এবং রিজুমেলি যেভাবে কপি করছি সেম করছে এডুকেশনটাকে কপি করে ফেলছি। সো এভাবে করে হচ্ছে আপনার দ্বারা করাইতে পারে, জিনিসটা খুব সিম্পল, মিনিমালিস্টিক অ্যান্ড মানে লুক্রেটিভও, ঠিক আছে। অ্যান্ড সেম গোস ফর হচ্ছে আমি সার্টিফিকেটস সেকশনটা, ঠিক আছে, এই আর কি। তো যেটা বলতেছিলাম, সো আমরা সার্টিফিকেটস কন্টেনারের ভিতরে কি থাকবে, এটার ভিতরে হচ্ছে বেসিক্যালি আমাদের ইমেজটা অ্যান্ড হচ্ছে টাইটেল থাকবে। আমরা হচ্ছে সার্টিফিকেটস কন্টেইনারটা নিয়ে আসলাম, এটার ভিতরে হচ্ছে আমাদের সাবটাইটেল কন্টেইনার থাকবে। অ্যান্ড এই সাবটাইটেল কন্টেইনারের ভিতরে কি থাকবে, আমাদের হচ্ছে সাবটাইটেলটা থাকবে সাব, এটা তো একটা H3, সো এটা হবে H3 ডট সাব টাইটেল, ঠিক আছে। অ্যান্ড এটার ভিতরে কি থাকবে, এটার ভিতরে থাকবে সার্টিফিকেট H3 ভিতরে থাকবে হচ্ছে সার্টিফিকেট, এটা এভাবে না লিখলে হইতো, এটা এভাবে কেন লিখলাম জানি না, বাট সার্টিফিকেট, ঠিক আছে, বা সার্টিফিকেটস এভাবেও লেখা যায় প্লুরাল যেহেতু। অ্যান্ড এটার আন্ডারে সেম কি থাকবে, আমার ওই যে মনে আছে একটা লাইন ছিল, ইনার লাইন ছিল ওই জিনিসটা। সো আমরা যেহেতু জিনিসটা এখানে করছি, আমি জাস্ট এটাকে কপি পেস্ট করে এখানে নিয়ে আসবো। রিজিউমে কই গেল আমার, না এটা না, রিজিউমে লিস্ট, এটা কোথায় ছিল, এটা ছিল হচ্ছে এই যে এক্সপিরিয়েন্স নিচে দেখেন, সেম জিনিসটা আমি মনে করেন এটাকে কপি করে নিয়ে আসলাম, এটা করলাম এখানে, এটাকে ড্রপ ডাউন দরকার নেই। সো আমি জাস্ট কী করবো, এইখানে সেম পাবে যেহেতু আমার সার্টিফিকেটসটা আছে। সো এই থেকে কেটে দিলাম, আর লাইন ইনার লাইন, ঠিক আছে। এবার যদি আমরা দেখি আমার সার্টিফিকেট সেকশনটা হয়েছে, এটার আন্ডারে ওই জিনিসটা চলে আসছে। এবার যদি দেখি, তার মানে আমার এখানে সার্টিফিকেট সেকশনটা ডান। ও, এটা তো এটা না, এটা হচ্ছে বেসিক্যালি এটা হবে আলাদা একটা সেকশন, না মাই ব্যাড, এটা হচ্ছে এরকম রিজুমি সেকশনের মতো আলাদা একটা সার্টিফিকেট সেকশন। সো এইটা হবে বেসিক্যালি হচ্ছে সাবটাইটেল, বা আচ্ছা ওয়েট, এটা কিভাবে করছিলাম এটা দেখি, ও হ্যাঁ এভাবে হবে, বাট এটা সেন্টারে হবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটাকে করতে পারি আমি, তাহলে আমি যেটা করতে পারি সার্টিফিকেট কন্টেনারের ভিতরে, এই যে একটু আগে যেটা বলতেছিলাম মনে আছে, আমরা এটাকে একদম নিচে নিয়ে আসি। আহ, এটা দিলাম হচ্ছে সার্টিফিকেটস, তো সার্টিফিকেটস কন্টেনারের ভিতরে, ঠিক আছে, আমার কি আছে এটার ভিতরে যে সাবটাইটেলটা আছে, সাবটাইটেল আছে, এটার টেক্সট লাইনটাকে করে দিব সেন্টার, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা সেন্টারে চলে আসছে। ও, এটাটা তো সেন্টারে আনতে হবে, সো আমি এটা না আমার, আচ্ছা এইখানে একটা কাজ করা যায়, কজ প্রত্যেকটাকে সেন্টারে না এনে আমরা যেটা লেফটে থাকবে ওইটাকে লেফটে এনে দিই। সো আমরা হচ্ছে রিজুমি সাব কন্টেনারের ভিতরে যে সাবটাইটেলটা ওইটা থাকলো এখানে, আচ্ছা প্যারা নাই থাক, আমরা হচ্ছে এভাবেই করি, সবগুলোকে সেন্টারে নিয়ে এসে এসেই করবো। সাবটাইটেল কন্টেনারটা টেক্সট অ্যালাইন সেন্টার, অ্যান্ড ওইটার এগেনস্টে হচ্ছে আমাদের ওগুলাকেও সেন্টারে আনতে হবে। আচ্ছা দেখি তো, হ্যাঁ মার্জিন জিরো অটো দিলে হবে, বাট এটা বেসিক্যালি নট অনলি টেক্সট, পুরো ডিফটাকে ধরে আমরা দিব, ঠিক আছে। সো আমাদের যে এই সাবটাইটেল ইয়াটা আছে ওইটাকে, কন্টেনারটাকে ধরে তারপরে আমরা দিব। সো আমরা যেটা করব, এই সাবটাইটেল কন্টেনারটাকে ধরে আহ, আমরা জাস্ট এটা তো আমাদের জেনেরিক, সো এটা আসলে উপরে রাখলে বা অন্য জায়গায় রাখলে ভালো হতো, আমি জাস্ট তারপরে কমেন্ট দিয়ে এভাবে দিয়ে রাখি, ঠিক আছে। সাবটাইটেল কন্টেনার, তো সাবটাইটেল কন্টেনার ভিতরে আমি যেটা করবো সাব টিআইটিএলই, হ্যাঁ আচ্ছা এটা অলরেডি লিখছি কিনা একটু দেখে দাঁড়ান, না লিখি নাই, সো এটা লেখা দরকার ছিল। সো সাবটাইটেল কন্টেন্টের ভিতরে কি করব, এটার আমি টেক্সট অ্যালাইন করে দিব হচ্ছে সেন্টার, তো এটার ভিতরে যা থাকবে মাঝখানে চলে আসবে। এটার ডিসপ্লে কই থাকবে, এটার ডিসপ্লে থাকবে হচ্ছে ব্লক, ঠিক আছে, কজ আমরা জানি কি এটা একটা ইনলাইন এলিমেন্ট। অ্যান্ড এটাকে হচ্ছে আমি কি করব, এটার আমি মার্জিন করে দিব হচ্ছে আপনার উপরে নিচে জিরো, ডানে বামে অটো, এবার এটা সেন্টারে চলে আসবে, মানে পুরো কন্টেনারটাকে ধরে। সো আমি যেটা টেক্সট অ্যালাইন সেন্টার করছি সেটা দরকার নেই আমাদের, বাট সার্টিফিকেট সেটা থাকুক, ঠিক আছে।
এবার যদি আসি, কি হলো, আমাকে সেভ দিই নাই, সাবটাইটেল কন্টেনার, ও আচ্ছা ওয়েট, সাবটাইটেল কন্টেনার কোনটার, এটা আর কি বুঝাইতে হবে, সাবটাইটেল কন্টেনারের ভিতরে সাবটাইটেলটাকে, অ্যান্ড আমাদের হচ্ছে এটার ভিতরে যে লাইনটা সেইটাকে। তাহলে আমাদের যেটা করতে হবে, সাবটাইটেল কন্টেনারের ভিতরে আহ, যে সাবটাইটেলটা আছে, সাবটাইটেলটা সেইটা, এবং সাবটাইটেল কন্টেনারের ভিতরে হোয়াট, যে লাইনটা আছে সেইটা। এবার দেখেন হয়ে গেছে। এবার জাস্ট উপরে নিচে একটা মার্জিন দিলে এটা একটু দেখতে ভালো লাগবে, এই আর কি। ওকে গ্রেট। সো আর আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে, আরেকটা যে সাবটাইটেল ছিল আমাদের, ওগুলো হচ্ছে বেসিক্যালি লেফটে থাকবে, সো ওই জিনিসটাকে আমাদের লেফট অ্যালাইন করে রাখলেই হবে। আর বাকি যেগুলো আবার মোটামুটি সবগুলো আমাদের সেন্টার বরাবরই থাকবে, সো ওগুলোকে সেন্টার করে রাখলেই হবে। সো আমরা ওই ডিপ সিলেক্ট করে সেমভাবেই ওই ডিপ সিলেক্ট করে ওইটার আন্ডারে যেগুলো, ওগুলোকে আমরা সেন্টারে নিয়ে আসলেই হবে, সেন্টার অর লেফট হোয়াট এভার ইউ ওয়ান্না ডু। সো আচ্ছা হ্যাঁ, যেখানে ছিলাম, সো আমরা ছিলাম হচ্ছে সার্টিফিকেট সেকশনে। সার্টিফিকেট সেকশন কতটুকু করছি, এতটুকু, হ্যাঁ। এরপরে যেটা থাকবে, এরপরে হচ্ছে আমাদের এই ডিফটা, ও এখানে আবার একটা অ্যানিমেশনের মতো দিছিলাম, বেসিক্যালি ট্রান্সফর্ম করছিলাম, ট্রান্সলেট। আচ্ছা ওইটাও করে ফেলি। আমরা হচ্ছে সো এবার হচ্ছে সার্টিফিকেটসের কন্টেনার ভিতরে সাব, এটা হচ্ছে সাবটাইটেল কন্টেনার, সো সাবটাইটেল কন্টেনার ডান। এবার হচ্ছে সার্টিফিকেটসের একটা সাব কন্টেনার থাকবে, যেটা আমরা রিজিউমের ক্ষেত্রেও করছিলাম, এটার আমরা একটু নিচে দিয়ে দিই, জাস্ট একটু অ্যালাইন করলাম। তো তারপরে সার্টিফিকেটস সাব কন্টেইনার, এই সাব কন্টেইনারের ভিতরে কি থাকবে, এটার ভিতরে হচ্ছে বেসিক্যালি আমাদের সার্টিফিকেশনের লিস্টটা থাকবে, যেটা রিজিউমের ক্ষেত্রে ছিল রিজিউমি লিস্ট, এটার ক্ষেত্রে থাকবে হচ্ছে সার্টিফিকেট লিস্ট। সার্টিফিকেট আর সার্টিফিকেশন, মানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হচ্ছে সার্টিফিকেশন লিস্ট। উপস, সিএসএস কেন লিখতেছে এখানে, হ্যাঁ, সার্টিফিকেটস লিস্ট, সার্টিফিকেশন লিস্ট। সো এটার ভিতরে কি থাকবে, এটার ভিতরে থাকবে হচ্ছে আমার একটা লোগো, সো এটা থাকবে আরেকটা ডিভের ভিতরে, সার্টিফিকেট লোগো, সার্টিফিকেটের একটা লোগো থাকবে, ঠিক আছে। অ্যান্ড আরেকটা থাকবে হচ্ছে আমার, এটা বেসিক্যালি একটা ইমেজ থাকবে, অ্যান্ড এইটাকে আমি জাস্ট ইয়া করি, এইটা সার্টিফিকেশন লিস্ট, সার্টিফিকেশন মানে ভুল করছি, সার্টিফিকেশন লিস্ট, সার্টিফিকেটের লোগো থাকবে, অ্যান্ড আরেকটা থাকবে হচ্ছে আমার আরেকটা ডিপ, যেটা সার্টিফিকেটের ডেসক্রিপশন থাকবে। সো লেটস সে এটা সার্টিফিকেট ডেসক্রিপশন, ঠিক আছে। এন্ড এটার ভিতরে কি থাকবে আমার, এটার ভিতরে হচ্ছে ফার্স্ট একটা H2 দেই, যেটার ভিতরে থাকবে হচ্ছে সার্টিফিকেটের নামটা, সার্টিফিকেটের নামটা, ঠিক আছে। আরেকটা থাকবে, এইটা হচ্ছে আমার H3 দিলাম আমি, ঠিক আছে। এইটা থাকবে হচ্ছে আমার সার্টিফিকেট যে অর্গানাইজেশন থেকে করছি, সো সার্টিফিকেট অর্গ নামটা, এটা এটা টোটালি আপনাদের উপর, আপনার যেরকম সার্টিফিকেশন থাকে দেন অ্যাড করতে পারলেন, ঠিক আছে। বাট এটা মানে গুড টু হ্যাভ, বিকজ আপনি একটা জিনিসে এক্সপার্ট, সো ওইটার কয়েকটা সার্টিফিকেশন থাকতেই পারে, তাই না। সো ওইটা আপনার রিজুমে অ্যাড করতে পারেন, সো সার্টিফিকেট অর্গানাইজেশন নেম, অ্যান্ড তারপর হচ্ছে সার্টিফিকেট ডে, এটা আমি একটা প্যারাগ্রাফের ভিতরে রাখতে পারি, এটা নট কোনো হেডিং, ঠিক আছে, বা H4ও রাখতে পারি, উপস H4ও রাখতে পারি, আপ টু ইউ। সার্টিফিকেট ডেট, সার্টিফিকেট ডেট, অ্যান্ড এটাও আপনাদের উপর, এই জিনিসটা জাস্ট সার্টিফিকেটে জাস্ট লিঙ্কটা দিয়ে দিলে, বিকজ আপনি একটা জিনিস লিখলেন মানে ওই জিনিসটা অথেন্টিসিটি থাকতে হবে, সো ক্রেডিবিলিটির জন্য ওই জিনিসটা একটা লিঙ্ক দিয়ে দিলেন, লিঙ্কটা দিব, আর এখানে লিঙ্কটা লিখবো, আর ইয়া দ্যাটস ইট। সো সেখানে আপাতত জাস্ট কিছু একটা লিখে রাখি, বা এখানে দিয়ে রাখি আমি হচ্ছে ভিউ সার্টিফিকেট, যেটা আমি করছিলাম ভিউ সার্টিফিকেট, অ্যান্ড এটার একটা আমার ক্লাস লাগবে, ক্লাস এটাকে স্টাইল করব, এটাকে দিয়ে দিলাম সার্টিফিকেট লিঙ্ক। ওকে, সো এবার চলে আসি, আমরা হচ্ছে এইখান থেকে আমরা একটা ফার্স্ট সার্টিফিকেট নিয়ে আসি, এটা আছে হচ্ছে ইমেজেস এর ভিতরে, ধরলাম AWS, আচ্ছা। তারপর এটা নাম দিলাম সার্টিফিকেশনের নামটা, তারপরে নাম দিলাম হচ্ছে আমার এটা কোন অর্গানাইজেশন থেকে করছি, যেটা AWS থেকেই। তারপর একটা টাইম, তারপর একটা টাইম দিয়ে দিই, যেটা হচ্ছে কবে করা, উপস,
দ্যাটস ইট। এবার যদি আসি আমরা, কি অবস্থা আপডেট। বাহ, কত সুন্দর একটা ছবি চলে আসছে, অনেক বড়। এটাকে একটু ওদের বানাইতে হবে। ইমেজের আমি একটা উইথ দিয়ে দিই, তাহলে এটার এই সমস্যাটা হবে না। এটার একটা উইথ দিয়ে দিলাম, ধরলাম 40 পিক্সেল। সো এবার যদি আসি, ইমেজেসটা হয়ে গেছে, বাট খুবই ছোট আসতেছে, সমস্যা নেই, বিকজ আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব এখানে, সো এটা ঠিক হয়ে যাবে। সো এবার যেটা করবো দেখেন, আমি জাস্ট কনসেপ্টটা বলি, তারপর এটা করতেছি। এটা হচ্ছে বেসিক্যালি পুরো ছবিটা থাকবে লেফটে, এটা থাকবে রাইটে। সো একটু আগে অনেক একজন হচ্ছে আমাকে গ্যাপের কথা বলছেন, সো এই জিনিসটা এখন করব। ঠিক আছে, সো তাহলে জিনিসটা বুঝতে পারবেন। আচ্ছা, আমি হচ্ছে সার্টিফিকেটস, হ্যাঁ। সো সার্টিফিকেটস এই সেকশনটার ভিতরে আমি হচ্ছে সার্টিফিকেটের যে সাব কন্টেইনারটা আছে এটাকে নিয়ে আসি, চলেন। সার্টিফিকেট সাব কন্টেইনার অ্যান্ড এটার ডিসপ্লে করব হচ্ছে গ্রিড। ঠিক আছে, তার মানে এটা গ্রিড সিস্টেম। এবার কি হবে, এটা টেমপ্লেট কলাম, কয়টা কলাম থাকবে এখানে, গ্রিড টেল কলাম হচ্ছে, এটা আমি রিপিট করব হচ্ছে কয়বার, রিপিট করব হচ্ছে দুইবার, কজ দুইটা কলাম থাকবে। তারপরে মিন ম্যাক্স, এটা আমি কি করব, এটা সমান ভাগে ভাগ করব। ঠিক আছে, কয়টা করে, ও হচ্ছে ওয়ান ফ্র্যাকশন, মানে সমান ভাগে ভাগ হইলো। তারপর হচ্ছে আমি এটাকে গ্যাপ দিব। ঠিক আছে, গ্যাপ দিব কতটুকু দিয়ে দিলাম, মনে করেন 20। গ্যাপ দিলে যে সুবিধাটা, আপনার কোনো মার্জিন প্যাডিং কিছুই করা লাগবে না, ও অটোমেটিক একটা টেমপ্লেটের মতো বানায় দিবে, এবং ওর সুবিধা মতো আর কি জায়গা নিয়ে নেবে, যেটা হলে ভালো হয়। ঠিক আছে, এই আর কি, ওরও ইন্টেলিজেন্স থেকে জিনিসটা করবে। সো গ্যাপ দিয়ে দিলাম, বাট আমি একটা মার্জিন দিয়ে দিলাম, বাট এটা হচ্ছে টপে, পুরো কন্টেনারটার টপে একটা মার্জিন দিয়ে দিলাম, তাহলে হচ্ছে দেখতে একটু ভালো লাগবে। মনে করেন 3 ডাইমের একটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার যেটা করবো, যেটা বলতেছিলাম, আমি হচ্ছে সিরিয়াল বাই আসলে জিনিসটা কত ইজিয়ার হয়ে যাবে। সো আমি হচ্ছে একটা সার্টিফিকেশনের লিস্টে চলে আসলাম, অ্যান্ড এইখানে হচ্ছে এটা ডিসপ্লেটাকে করে দিলাম হচ্ছে ফ্লেক্স, কারণ এই জিনিসটা পাশাপাশি থাকবে, এটা কখনো আসলে, এটা আসলে গ্রিড সিস্টেম তো দরকার নেই, বিকজ এক পাশে ছবি এক পাশে টেক্সট বেসিক্যালি। সো এবং এটা যদি ছোটো স্ক্রিনে যায় তখন এভাবেই থাকবে, সো দ্যাটস ওয়াই। সো এটা ডিসপ্লে থাকবে ফ্লেক্স, এটার অ্যালাইন আইটেমস থাকবে সেন্টার। ঠিক আছে, অ্যান্ড এটার এখানে কিন্তু গ্যাপ ইউজ করা যায়। ঠিক আছে, সো এখানে আমি একটা গ্যাপ দিয়ে দিলাম টু এটা ইকুয়াল হওয়ার জন্য, 125 ফ্রেম। অ্যান্ড এখানে আমি একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার দিলাম 2 পিক্সেল সলিড, অ্যান্ড যে আমাদের ইয়াটা ছিল এর থেকে হালকা একটু গাঢ় কালার। অ্যান্ড আমি একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস হচ্ছে আমার 0.375 ফ্রেম। এতটুকু যদি একটা আউটপুট দেখাই, আমাদের আউটপুটটা হচ্ছে এই তো, আমাদের পুরো সেকশনটা আমি হচ্ছে একটা ডিভ দিয়ে একটা হচ্ছে বর্ডার দিয়ে দিছি। ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ আসতেছি, ফার্স্ট এটা করব, তারপর হচ্ছে এই সেকশন, এই ইমেজের সেকশনটা করব, তারপর এই সেকশনটা করব, এই আর কি। সো এরপরে হচ্ছে আমরা যেটা করলাম, আমরা হচ্ছে হ্যাঁ বর্ডার রেডিয়াস দিছি পুরা ডিফটার। এরপর আমরা হচ্ছে এটার একটা ট্রানজিশন করব। হ্যাঁ, ট্রানজিশন কি, এটার হচ্ছে ট্রানজিশনের ভিতরে কি থাকবে, এটা আমি ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম মানে হচ্ছে এটা কি, মানে ছোট বড় বা এই টাইপের জিনিসগুলো এটার ভিতরে থাকে। সো এটা হচ্ছে 0.3 সেকেন্ডের এক ট্রান্সফর্ম করব, এবং এটা আমি কি, এটা ইজি, মানে কয়েক রকম আছে, ইজি ইন আউট, ইজি আউট, মানে এটা আস্তে করে আসবে ট্রানজিশনটা। ঠিক আছে, মানে এরকম আর কি, ফেড হয়ে আসবে বা এরকম, বাট এটা যেহেতু 0.3 সেকেন্ড, সো মানে খুবই মিলি সেকেন্ড, সো এটা বোঝা যাবে না তবে। অ্যান্ড আরেকটা যেটা করব সেটা হচ্ছে এটার আমি একটা মার্জিন দিয়ে দিই, এটার মার্জিন টপ। তাহলে এটা হচ্ছে ওই হেডিং এবং এটার মাঝখানে একটা স্পেস থাকলো, এটার 1 রেম। অ্যান্ড আরেকটা হচ্ছে মিনিমাম হাইট, এই ডিফটার একটা মিনিমাম হাইট দিয়ে ধরলাম 100 পিক্সেল। ঠিক আছে, ফার্স্ট ফার্স্ট এগুলো হয়তো মানে একটু মেক সেন্স নাও করতে পারে, বা জিনিসটা বুঝতে না পারে, বা আপনি জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারতেছেন আসলে কোনটা করলে কি করব, বাই স্টেপ যখন এভাবে করতে থাকবেন তখন হোপফুলি আর কি জিনিসটা বুঝতে পারবেন, এই আর কি। সো সার্টিফিকেশন লিস্টটা আসলো, সার্টিফিকেশন লিস্টের পরে হচ্ছে আমাদের কি আছে, সার্টিফিকেটের লোগো আছে। এই সার্টিফিকেটের লোগো যে কন্টেনার সেটা আছে। সো এটা তো আরেকটা জিনিস করতে হবে, এটা এভাবে দিলে কাজ করবে না। দেখেন আমি যদি এটাকে নেই, কাজ করবে না, কারণ কি, আমি কোনো ইফেক্ট দিই না। ইফেক্ট কীভাবে দিব, আমি জাস্ট এটাকে হোভার করব, তখন হোভার করলে ইফেক্টটা হবে। সো আমি যেটা করব, সার্টিফিকেশন লিস্টটাকে আমি হচ্ছে হোভার করব। হোভার করলে কি আসবে, এটাকে আমি জাস্ট ট্রান্সফর্ম করব, এটাকে ডাবল ইয়ে চলে আসছে, আমি জাস্ট এটাকে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম কি, ট্রান্সফর্মে হচ্ছে আমি জাস্ট ট্রান্সলেট করে দিব। ঠিক আছে, ট্রান্সলেট কয় রকমের হইতে পারে, মানে এক্স এক্সিস ওয়াই এক্সিস বরাবর, এটা উপরে হইতে পারে, নিচে হইতে পারে। ঠিক আছে, সো মানে এটা জাস্ট বেসিক্যালি ম্যাথমেটিক্যাল একটা নলেজ। এক্স এক্সিস বরাবর মানে হচ্ছে ডানে বামে হবে, ওয়াই এক্সিস মানে হচ্ছে উপরে নিচে হবে। ঠিক আছে, সো আমরা তো ডানে বামে চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে উপরে নিচে, সো ওয়াই এক্সিস বরাবর।
ওয়াইয়ের কি হয়, ওয়াইয়ের হচ্ছে একটু গ্রাফের বা ম্যাথের আইডিয়া বলি, এটা হচ্ছে ওয়াইয়ের ক্ষেত্রে উপরে থাকে হচ্ছে পজিটিভ মান, নিচে থাকে নেগেটিভ মান। সো আমরা যদি পজিটিভ দিই তাহলে ও কী করবে, উপর থেকে নিচে আসবে, কিন্তু আমরা তো সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি নেগেটিভ, মানে নিচের থেকে উপরে যাবে। তার মানে নিচের থেকে উপরে যেতে হলে আমাদের কী করতে হবে, নেগেটিভ দিতে হবে। ঠিক আছে, জাস্ট একটু ম্যাথমেটিক্যাল নলেজ শেয়ার করলাম, বিকজ এটা লাগবে এখানে আমাদের। সো এবার যদি আসি আমরা, দেখেন দেখছেন নিচের থেকে উপরে আসতেছে, কজ কি, আমরা মাইনাস দিছি। আমি যদি প্লাস দিতাম কি হইতো, তাহলে উপর থেকে নিচে যাইতো। ঠিক আছে, এটা আর কিভাবে কাজ করে। আচ্ছা, সো সার্টিফিকেশন লিস্টের এটা হইলো। এরপরে যেটা করবো, এরপর হচ্ছে আমাদের এটার লোগোটাকে, লোগোর যে কন্টেনারটা আছে, সার্টিফিকেশনের লোগো না, এটা বেসিক্যালি লোগো কন্টেনার। সার্টিফিকেটের লোগো তো এইটাকে হওয়া উচিত, সেজন্য বলি ক্লাসটা একটু ইনঅ্যাপ্রোপ্রিয়েট লাগতেছে। সো আমি যেটা করব, এইটাকে, এইটা হচ্ছে সার্টিফিকেশনস লোগো ক্লাস, আর এটা হচ্ছে বেসিক্যালি লোগো কন্টেনার। ঠিক আছে, সো আমি হচ্ছে সার্টিফিকেটের লোগো, এটাকে নিয়ে, এটাকে আমি যেটা করবো, এটার আমি ডিসপ্লে করে দিব ফ্লেক্স। ডিসপ্লে কেন ফ্লেক্স করতেছি, কারণ এটাকে আমি চাচ্ছি সেন্টারে রাখতে। সো ডিসপ্লে করে দিব ফ্লেক্স, এটা জাস্টিফাই কন্টেন্ট করে দিব সেন্টার, অ্যান্ড এটা অ্যালাইন টেমস করে দিব হচ্ছে সেন্টার। ঠিক আছে, এবার তাহলে দেখবেন ছবিটা একদম মাঝখান বরাবর চলে আসছে। ঠিক আছে, এই আর কি। এখন বুঝতেছে না, কজ আমি এই লেখাগুলো ছোট করি, তখন বুঝতে পারবেন। কই গেল, হ্যাঁ, অ্যালাইন সেন্টার। এবং এরপরে যেটা করতে পারি, এটার আমি একটা প্যাডিং দিয়ে দিতে পারি। ঠিক আছে, প্যাডিং উপরে নিচে ডানে বামে একটা আমি 16 পিক্সেলের প্যাডিং দিয়ে দিলাম, 16 না বেসিক্যালি 32, 16x2 2 র্যামের। অ্যান্ড আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, এই মানে এই যতটা জায়গা নিয়ে আছে প্রত্যেকটার একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, এটা দিয়ে দিলাম 444। এবার যদি আসি এখানে, তাহলে এবার ছবিটা বোঝা যাওয়া উচিত, এই দেখছেন এবার পুরো ছবিটা বোঝা যাচ্ছে বিকজ অফ এইটা। অ্যান্ড লাস্টে যেটা করবো, এটার হচ্ছে আমি একটা হাইট দিয়ে দিই। ঠিক আছে, হাইট দিয়ে দিলাম মনে করেন 3 র্যাম। সো এবার যদি আসি, তার মানে এটা এরকম স্কুইজ হয়ে গেছে, স্কুইজ হওয়া উচিত না, আমরা এটাকে ইয়া করে দেই। আচ্ছা ওয়েট, এখানে একটা মিস্টেক করছি। এটা তো লোগোটাকে আমরা কিছু করতে চাচ্ছি না, এই জন্যই তো বলি এটা একটু আসছে কেন, আমরা হচ্ছে লোগোর কন্টেনারটাকে, মাই ব্যাড, এটা হচ্ছে হাইট ঠিক আছে, আমরা হচ্ছে লোগোর কন্টেনারটাকে কাজ করতে চাচ্ছি, বিকজ লোগোর ব্যাকগ্রাউন্ড দিয়ে তো লাভ নেই, আমার হচ্ছে কন্টেনারের ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ঠিক আছে, এবার যদি আসি, ঠিক আছে, ওপস দেওয়া হয় নাই বিকজ অফ হচ্ছে এটার কারণে। হ্যাঁ, আমরা এটাকে ইয়া করলে হয়ে যাবে, সমস্যা নেই। আমরা যদি এই কি বলে ডেসক্রিপশনে কাজ করি, তখন হোপফুলি হয়ে যাবে এই আর কি, বিকজ আমরা এখনও এটার মার্জিন টার্জিন সরাই নাই, প্লাস এটার ফন্ট সাইজ দেই নাই, সো ইয়া, ইটস ফেয়ার ইনাফ। সো এরপরে যেটা করব, সার্টিফিকেটের নেমটা এবং আমাদের এখানে যেটা আছে সেইটা নিয়ে আসি। সার্টিফিকেটের নেমের এখানে আমরা যেটা করব, এটার আমি একটা কালার দিয়ে দিই, এটার কালার হবে হচ্ছে হোয়াইট কালার। ঠিক আছে, বা হোয়াইট থেকে একটা শেড দিতে পারে, F5 অ্যান্ড এরপরে যেটা করি, এটা একটা ফন্ট সাইজ দিয়ে দিই, ফন্ট সাইজটা হবে হচ্ছে আমার 14 পিক্সেল। তারপরে হচ্ছে লাইন হাইট দিয়ে দিই, লাইন হাইট হবে, ওপস, লাইন হাইট, লাইন হাইট হবে হচ্ছে আমার 20 পিক্সেল। তারপরে এটা আমি একটা ফন্ট দিয়ে দিই, ফন্টের ওয়েটটা কী হবে, মানে মোটা হবে না চিকন হবে, সো আমি জাস্ট দিয়ে দিলাম, মানে অত মোটাও না অত চিকনও না, জাস্ট 400 দিয়ে দিলাম। অ্যান্ড আমি এটার একটা মার্জিন দিয়ে দিই, যে উপরে নিচে ডানা হবে, কোনো মার্জিন থাকবে না, তাহলে হচ্ছে এই জিনিসটা একটু পদের হবে। দেখছেন এবার একটু পদের হয়েছে। এবার ওয়েব সার্ভিসে এটার একটু পদের বানাইতে হবে। সো এবার হচ্ছে সার্টিফিকেশনের অর্গানাইজেশন নেম। সো সাথে ডেটটাকেও দিয়ে দিতে পারি, সো দুইটার আমি যদি সেম রাখতে চাই, সার্টিফিকেশন অর্গানাইজেশন নেম প্লাস হচ্ছে সার্টিফিকেশনের ডেট, সার্টিফিকেশনের ডেট, হ্যাঁ সেম রাখবো। আর লিঙ্কটাকেও সেম রাখতে পারি, জাস্ট সব সেম। আর এটাকে কোনো চেঞ্জ করতে চাইলে দেন চেঞ্জ করলাম, নো ওয়ারিস। আচ্ছা, সো এবার যেটা করবো, এই তিনটাকে একসাথে আমি সেম স্টাইলিং দেবো, এই জন্য হচ্ছে তিনটাকে কমা কমা দিয়ে আমি লিখে ফেললাম। সো আমি যেটা করবো, উপস, আমি যেটা করবো, আমি ফন্ট সাইজটাকে নিলাম, ফন্ট সাইজ কত আমি দিলাম মনে করেন 12 পিক্সেল। তারপর হচ্ছে আমি একটা লাইন হাইট দিলাম, লাইন হাইট হচ্ছে আপনার যেহেতু ফন্ট সাইজ থেকে একটু বড় হবে, 16 পিক্সেল। আমি দিলাম একটা কালার, কালার কালার দিলাম হচ্ছে অ্যারাউন্ড 777 কালার। অ্যান্ড আমি হচ্ছে একটা মার্জিন দিয়ে দিলাম, যেটা হচ্ছে বেসিক্যালি 8 পিক্সেল। ঠিক আছে, উপর নিচে 8 পিক্সেল, আর ডানে বামে কোনো মার্জিনের দরকার নেই। এবার যদি আসি দেখি কী অবস্থা,
আমার এটা একদম পারফেক্টলি একদম খাপে খাপে বসে গেছে। গ্রেট। এবার যেটা করতে পারি আমি হচ্ছে, আচ্ছা দাঁড়ান, এখানে একটা আমি মার্জিন দিয়েছিলাম। আচ্ছা আমি যেটা করতে পারি, এরকম 4টা সেকশন বানায় ফেলি। ঠিক আছে? ও, ভিউ সার্টিফিকেটস, এখানে যদি ক্লিক করি আমাকে, আচ্ছা এখানে একটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে আরেকটা জিনিস তাহলে বলা হয়ে গেল। তাহলে অ্যাঙ্কার ট্যাগে যেটা, এইখানে হচ্ছে বেসিক্যালি, আচ্ছা আমি এখান থেকে কপি করে নিয়ে আসি এটাকে, দাঁড়ান কীভাবে আসে না কেন, হ্যাঁ এইখান থেকে এটাকে ধরে কপি লিঙ্ক অ্যাড্রেস দিয়ে এখানে দিলাম। তাহলে যেটা হবে মনে করেন আমি এখন এটাকে ক্লিক করলে দেখেন, আমাদের ওয়েবসাইট কোনটা এইটা, আমি যদি এখন এটাকে ক্লিক করি তাহলে ও কিন্তু এই পেজ এটাকে লোড নিচ্ছে, কিন্তু আমরা তো সেটা চাচ্ছি না, আমরা চাই না আমাদের ইউজার এখান থেকে ডিস্ট্রাক্ট হয়ে যায়। সো আমরা যেটা করব, আমরা হচ্ছে এটাকে আরেকটা ট্যাবে ওপেন করবো। সো এটা কীভাবে করে মনে আছে? এটাকে করে হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে। আরে কই গেল, এটাকে করে হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্ক, তার মানে ও বুঝাচ্ছে হচ্ছে ব্ল্যাঙ্ক ট্যাব বা নতুন ট্যাব ওপেন করবে। সো এবার যদি আমরা দেখি, এটাকে ক্লিক করলাম, নতুন একটা ট্যাবে ওপেন করছে। ঠিক আছে? সো আমরা এটাই চাচ্ছিলাম বেসিক্যালি। এই তো। সো তার মানে আমাদের সার্টিফিকেট সেকশনটাও ডিজাইন করা ডান। সো আমরা আরেকটা যেটা করতে পারি, সার্টিফিকেটসের, ও আমরা আরেকটা জিনিস মিস করছি আই গেস। এইখানে একটা বাটন আছে, আচ্ছা এটা বাটনের জন্য হচ্ছে ইয়া করতে হবে। আচ্ছা আমি গ্যাপটা কি এখানে ঠিকমতো হয় নাই, কারণ দেখতেছি আমি সার্টিফিকেশন লিস্ট, এটাকে যেহেতু আমরা 4টা লাগবে, সো আমি জাস্ট এটাকে কপি পেস্ট করি, 4টা নিয়ে আসি, একটা, দুইটা, উপস 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 কিছু একটা মিস্টেক হয়েছে, একটা, হ্যাঁ একটা, দুইটা, তিনটা। এবার যদি দেখি আমরা, তাহলে আমাদের 4টা সার্টিফিকেট চলে আসছে। এটা একটু জুম ইন করার জন্য, জুম, হ্যাঁ জুম ইন করা, এটা জুম আউট করার জন্য এরকম লাগতেছে। সো ইয়া ইটস ফাইন। তার মানে এটাও হয়ে গেছে। অ্যান্ড এইখানে, আচ্ছা আমরা এই কন্টেনারে মনে কোনো মার্জিন বটম দিই না, এই জন্য এরকম এই অবস্থা। কারণ এটা কোন কন্টেনারটা, এটা হচ্ছে আমাদের সার্টিফিকেশন সাব কন্টেনার, সাব কন্টেনার, হ্যাঁ এটা মার্জিন দিছি, মার্জিন টপ দিছি, বাট মার্জিন বটম দেই নাই। সো আমরা যদি এটাকে উম, 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 এখানে গ্যাপ দিছি, আচ্ছা মার্জিন টপ, আচ্ছা বটমে এত দেওয়া দরকার নেই, আমি জাস্ট, আচ্ছা মার্জিন তো ভিতরে, মার্জিন না, আমরা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস করে ফেলি যেটা লাগবে আমাদের, ওটা হচ্ছে বাটনটা, আমরা হচ্ছে বাটনটা বানায় ফেলি, ভি অল সার্টিফিকেটস। ঠিক আছে? সো আচ্ছা অনেকগুলা চ্যাট জমে আছে, দেখি তো কে কি বলতেছেন আপনারা। ওকে। না আজকের ক্লাসটা এখানে শেষ করে দিব, বাট সার্টিফিকেট সেকশনের লিঙ্কটা কীভাবে না হলো, ও লিঙ্ক এটা হচ্ছে বেসিক্যালি আমার যে মেন সাইটটা, ওইখান থেকে জাস্ট রাইট ক্লিক করছি, করে কপি লিঙ্ক অ্যাড্রেস আছে ওইটা দিয়ে আমি জাস্ট বসাইছি, বিকজ মানে আমি লিঙ্কটা আবার কপি পেস্ট করবো, দ্যাটস ওয়াই, মানে আবার লিখবো, দ্যাটস ওয়াই হচ্ছে এখান থেকে কপি পেস্ট করছি। সো এটাই আর কি। সো এই তো, সার্টিফিকেট আর বাটনটা পর্যন্ত করি, তাহলে আমরা এই সেকশনটা পুরো ফুলফিল হয়ে যাবে, এই আর কি। সো আমরা জাস্ট বাটনটা করেই শেষ করে দিচ্ছি, সার্টিফিকেশন লিস্ট। এটাকে আমরা সাব কন্টেনারের ভিতরেও রাখতে পারি, এটা সাব কন্টেনারের বাইরেও রাখতে পারি। আই গেস বাইরে রাখলেই বেটার। সার্টিফিকেশন সাব কন্টেনার মতো থাকলো, আর এটার ভিতরে এটার বাইরে হচ্ছে আমি জাস্ট একটা বাটন রাখলাম। সো এটাকে আমি দিয়ে দিই সার্টিফিকেট সাব, সাব কন্টেনার সার্টিফিকেট, হোয়াট ডু আই সে, সার্টিফিকেট লিঙ্ক কন্টেনার, জাস্ট এটার ভিতরে যেহেতু লিঙ্ক রাখবো, লিঙ্ক কন্টেইনার। অ্যান্ড এটার ভিতরে হচ্ছে আমার একটা
অ্যাঙ্কার ট্যাগ থাকবে, অ্যান্ড অ্যাঙ্কার ট্যাগের ভিতরে কি থাকবে, আমার হচ্ছে একটা বাটন থাকবে, ঠিক আছে। সো বাটনটাকে যখন, এটা বেসিক্যালি একটা বাটন, বাট এটাকে ক্লিক করলে হচ্ছে একটা বাটনের মতো ফিল হবে। সো ক্লাস, ক্লাস হচ্ছে সার্টিফিকেট বাটন, অ্যান্ড এইখানে আমি চাইলে এখানেও দিতে পারি ভিউ অল, view view certificates, view all certificates, certifications, ঠিক আছে। অ্যান্ড এইখানে লিঙ্কের ভিতরে হচ্ছে আমি এখানেও সেম টার্গেট ব্ল্যাঙ্ক করে দিব, এটার টার্গেট করে দিব ব্ল্যাঙ্ক। অ্যান্ড এই লিঙ্কের ভিতরে সেমভাবে আমি ওইখান থেকে ওইখানে যে অল ইয়াগুলো আছে এই লিঙ্কটাকে নিয়ে আসি, কপি লিঙ্ক অ্যাড্রেস নিয়ে আসলাম। অ্যান্ড এইটাকে স্টাইলিং করতে হবে, এটার আমি ক্লাস সার্টিফিকেটস লিঙ্ক, আর এটা দিলাম সার্টিফিকেট বাটন, ইয়া গ্রেট। সো এবার সার্টিফিকেট লিঙ্ক কন্টেন্টের ভিতরে আমার যেই বাটনটা আছে এটাকে আমরা করেই আজকের ক্লাসটা আমরা র্যাপ আপ করবো। সার্টিফিকেট লিঙ্ক, সার্টিফিকেট বাটন, ইয়া। সো সার্টিফিকেট লিঙ্কের ভিতরে কি থাকবে, এটার হচ্ছে বেসিক্যালি আমি এটার টেক্সট ডেকোরেশনটাকে নান করে দিব, বিকজ এটা নিচে একটা আন্ডারলাইনের মতো আসে, এই আর কি ওইটাকে। আর সার্টিফিকেট বাটনটা দিয়েই বেসিক্যালি হচ্ছে আমরা আর আরেকটা জিনিস করতে পারি, যখন এটা হোভার করা হবে, না ওয়েট ওয়েট, এটা হচ্ছে আমি সার্টিফিকেট লিঙ্ক, ওইটা তো আমি অলরেডি করছি। সো ওয়েট ওয়েট, আমি একটু কনফিউজড হয়ে গেছি এখানে। আচ্ছা আমরা বাটনটাকে আগে করি, তাহলে জিনিসটা ইজিলি হয়ে যাবে। সার্টিফিকেট লিঙ্কটা একটু থাকুক এখানে। ও না, ইয়া, হ্যাঁ। সো এখানে যেটা করছিলাম আমি হচ্ছে এটাকে যখন হোভার করছিলাম তখন এটাকে ইয়ার দেখা গেছিলো, হ্যাঁ ঠিক আছে। স্যার এটা হচ্ছে এটা এরকম থাকবে। আর যদি এটাকে আমি সার্টিফিকেট টেক্সট ডেকোরেশন তো নান থাকবেই, এটা টেক্সট ডেকোরেশন নান আছে, হ্যাঁ টেক্সট ডেকোরেশন নান আছে। বাট আমি যখন এটাকে হোভার করব, এটাকে যখন আমি হোভার করব তখন টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন করে দিই, তাইলে জিনিসটা সুন্দর হবে। তাহলে টেক্সট ডেকোরেশন, ও না, তাহলে এটাকে আগে হোভার করতে হবে, এটাকে সরি এটাকে আগে ইয়া করতে হবে। তাহলে সার্টিফিকেট লিঙ্কটা টেক্সট ডেকোরেশন নান করে দিলাম, বাট যখন হোভার করব তখন এটাকে আন্ডারলাইন করে দিলাম, ঠিক আছে। হোভার করব তখন আন্ডারলাইন, বাহ গ্রেট। সো এটা হয়ে গেল। আচ্ছা এবার বাটনটাকে করে ফেলি। বাটনটা হচ্ছে বেসিক্যালি আমাদের সার্টিফিকেট বাটনটা, আমাদের সার্টিফিকেট বাটনটা। সো এটা কি থাকবে বেসিক্যালি, সার্টিফিকেট বাটনের ভিতরে হচ্ছে আমরা ফার্স্টে একটা প্যাডিং থাকবে, আমরা হচ্ছে একটা প্যাডিং নিয়ে নেই। প্যাডিং, প্যাডিং কি থাকবে, উপরে নিচে হচ্ছে আমাদের 1 রেমের একটা প্যাডিং থাকবে, আর ডানে বামে হচ্ছে 1.5 রেমের প্যাডিং থাকবে। তারপর কি থাকবে, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের যেটা ছিল 333, সেইটা দিয়ে দিব। আর আর কি করা যায়, আমাদের হচ্ছে একটা বর্ডার থাকবে, ঠিক আছে। বর্ডারটা 2 পিক্সেল সলিড অ্যান্ড লাইক ডি ফাইভ এই কালারটা দিয়ে দিলাম। আর হচ্ছে আমরা একটা বর্ডার রেডিয়াস, কজ বাটনটাকে আমরা একটু গোল্লা মার্কা দেখাবো, এই জন্য হচ্ছে একটু বর্ডার রেডিয়াস মেনে দিলাম। আর লাস্টে হচ্ছে বাটনটাকে যখন আমরা হোভার করতে যাব তখন হচ্ছে হোভার না, বেসিক্যালি বাটনটা গেলেই তখন কার্সারটা পয়েন্টার হয়ে যাবে। সো এই আর কি। সো এবার যদি আমরা আসি, আমাদের বাটনটা ডান, বাট এইটাকে, আচ্ছা আমরা এইখানে মনে হয় কোনো সাব কন্টেনারে কোনো কিছু দেই নেই, দ্যাটস ওয়াই এটা একটু এরকম লাগতেছে, অড লাগতেছে। সার্টিফিকেশন সাব কন্টেনার, সাব কন্টেনার, ইয়া মার্জিন টপ, তো এটা আমি টপ বটন দিয়ে দিই, বা এটাকে মার্জিন বটমও দিয়ে দিই, হ্যাঁ টপ বটম এটা চলে আসছে। আর এটাকে এবার হচ্ছে সেন্টারে আনতে হবে, সার্টিফিকেশনের লিস্ট কই গেল কই গেল, ওকে। এইটার হচ্ছে মার্জিন অটো, ডিসপ্লে করে দিলাম ব্লক। সো এটা সেন্টারে চলে আসে। ও এই যে এইটাই, এটা হচ্ছে ইয়া করতে হবে। তাহলে সার্টিফিকেট লিঙ্ক কোথায়, সার্টিফিকেটস লিঙ্ক, এটাকে সার্টিফিকেট লিঙ্কই বানায় ফেলি, তাইলেই হবে। হ্যাঁ তাহলে গেছে, এটা গেলে হচ্ছে ওভার করবো, এটার দরকার নেই এটার। বাট এটার ভিতরে যেটা ওইটাকে সরাই দিই, এটা ভালো লাগতেছে না। এটার ভিতরে সার্টিফিকেট লিঙ্কের ভিতরে যেটা, এটাকে যদি হোভার করে তখন থাকবে না। সার্টিফিকেট লিঙ্ক কন্টেইনার,
তাহলে যেটা করব আমি সার্টিফিকেট লিঙ্ক কন্টেইনারের ভিতরে সার্টিফিকেট লিঙ্ক কন্টেইনারের ভিতরে ভিতরে যে সার্টিফিকেট লিঙ্কটা আছে সেইটাকে হোভার করলে এইটার টেক্সট ডেকোরেশন হয়ে যাবে নান। এবার দেখি, হ্যাঁ তার মানে ঠিক আছে, পারফেক্ট। ও এইটার একটা মার্জিন দিয়ে দিই উপরে নিচে, মার্জিন বাটনটা কোথায়, বাটনটা এই তো ডিসপ্লে, ও মার্জিন উপরে নিচে দিই নেই, দিয়ে দিলাম এখানে লাইক 1 রেম 2 রেম দিয়ে দিই। সো গ্রেট, আমাদের হচ্ছে এটা ডান। আমাদের সার্টিফিকেট সেকশনটার উপরেও একটা আমার মার্জিন দিয়ে দিতে পারি, এটা বেশি ইয়ে হয়ে গেছে, বাট সার্টিফিকেটস কোথায় লেখা, সার্টিফিকেটস সাবটাইটেল কন্টেইনার কোথায়, সাবটাইটেল কন্টেইনার, ও এটার এখানে লিখি নেই। সো এটা যেটা করতে পারি, সার্টিফিকেটস কন্টেইনারের ভিতরে যে সাবটাইটেল কন্টেইনার, সার্টিফিকেটস কন্টেইনারের ভিতরে সার্টিফিকেটস কন্টেইনারের ভিতরে আমাদের যেই সাবটাইটেল কন্টেইনার এইটার একটা মার্জিন দিয়ে দিতে পারি, মার্জিন টপ দিলাম মনে করেন 3 রেম, দ্যাটস ইট। এবার দেখতে ভালো লাগে হোপফুলি, হ্যাঁ। সো এই তো, তাহলে আমাদের হচ্ছে সার্টিফিকেশন সেকশন পর্যন্ত ডান। সো আমাদের হচ্ছে আজকের ক্লাসে এতটুকুই থাকছে, কারো যদি কোনো কোয়েরিজ থাকে বলতে পারেন, অ্যান্ড নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বাকি টপিক দেখে আমরা হচ্ছে শেষ করবো, এই আর কি।